আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু চেক করে দেখি সব ক্লিয়ার কিনা। সবাই শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেকেন্ড চেক করে নিই। ঠিক আছে। হুম, আচ্ছা, ঠিক আছে। ওকে। না, আমার বাবা এখন সুস্থ না। ওনাকে হসপিটাল ইয়েতে আছে, ডায়ালাইসিস করা হয়েছে গতকাল, আগামীকালকে আবার করা হবে। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের আহ মানে যেই জিনিসগুলো আমরা আসলে করছিলাম এতদিন থেকে, যেই জিনিসগুলো করেছিলাম আপনাদেরকে আমি যদি বলি যে আমরা যেই পার্টগুলা এতদিন থেকে পড়েছি সেগুলোর মধ্যে আমাদের কি কি ছিল। একটা একটা বিষয় ছিল যে পাটিগণিত, পাটিগণিত একটা পার্ট ছিল, পাটিগণিতের পার্টটা। এবং এই পাটিগণিতের পার্টের মধ্যে আমি কিছু কিছু বিষয় বলেছিলাম যে মোটামুটি ভাবে করে প্রথম দিকে যেই জিনিসগুলো দেওয়া ছিল সেগুলো আমি সব ক্লিয়ার করে দিয়েছি পাটিগণিতে আমাদের সিরিয়াল অনুযায়ী। আর যেই পার্টটা আসলে বাকি ছিল, যেগুলো যেগুলো আমি বলেছি যে পরে করাবো, যেমন কাজ সময়, কাজ সময় বা নল চৌবাচ্চা, চৌবাচ্চার অঙ্ক, এইটা এটা আমি বলেছিলাম। আহ আরেকটা বলেছিলাম যে নদী নৌকার অঙ্ক, নদী নৌকার অঙ্কর কথা বলেছিলাম যে নদী নৌকার অঙ্ক করাবো। নদী নৌকার অঙ্কের সাথে ওই যে সময়, সময় গতিবেগ একসাথেই চলতেছে, মানে অনেকটা ট্রেনের, ট্রেনের অঙ্ক আর কি, ট্রেনের অঙ্ক। এই কয়েকটা অঙ্ক করালে আমাদের আমাদের আসলে পাটিগণিত পার্টে আর কোনো, মানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই তাহলে পড়েছি হিসাবে কাউন্ট হচ্ছে যে এটা। যদিও এই জিনিসগুলা, এই জিনিসগুলা পুরাপুরি মানে আমরা যদি বিসিএস এর যদি পার্ট বলি, তো বিসিএস এর পার্টে ডিরেক্টলি নাই, তবে বিসিএস এর কোশ্চেন আসে, নল চৌবাচ্চা বা কার সময় থেকে কোশ্চেন আসে, সমস্যা নাই। তো এইটা আমরা অবশ্যই করব, এটা এই রিলেটেড পাটিগণিতের কথা যদি আমি বলি। বীজগণিতে যেই পার্টগুলো আমরা করেছি, তাই সেই পার্টের মধ্যে শুধুমাত্র তিনটা পার্ট বাকি আছে আমাদের। একটা হচ্ছে বিন্যাস, একটা হচ্ছে সমাবেশ, একটা হচ্ছে সমাবেশ, এবং আরেকটা হচ্ছে সম্ভাব্যতা। এই এই তিনটা পার্ট আমাদের বীজগণিতে বাকি আছে। আচ্ছা, এখানে আমাদের ত্রিকোণমিতি পার্টটা আমরা এখন পর্যন্ত করি নাই, ত্রিকোণমিতি পার্টটা, ত্রিকোণমিতি পার্টটা এখনো পর্যন্ত করি নাই, ত্রিকোণমিতি পার্টটা স্টপ আছে। আর জ্যামিতি পার্টটা, জ্যামিতি এবং মানসিক দক্ষতার যদি কথা বলি, তো আমি ডিসিশন নিয়েছি যে, নিয়েছি যেটা, সেটা হচ্ছে যে পাটিগণিতের মেইন পার্টগুলো আমাদের পড়া শেষ, বীজগণিতের মেইন পার্টগুলো পড়া শেষ, যেগুলো পরীক্ষায় আসে। তো আমি এবার ডিসিশন নিয়েছি, এবার হচ্ছে জ্যামিতির পার্টটা পড়াবো। জ্যামিতির পার্টটা পড়ালে মোটামুটি জ্যামিতির পার্টটা শেষ হয়ে গেলে আমাদের বলা যায় যে আহ অসমতা করে শেষ করে দিয়েছে। বিস্তারিত শিখতে চাইলে আর একটু, অসমতা নিয়ে বিস্তারিত শিখতে চাইলে আসলে এগুলো নিয়ে দুই চারটা, মানে চার পাঁচটা করে ক্লাস দিলে, মানে কোর্সটা তো আসলে এক বছরের কোর্স হয়ে যাবে আমার। মানে একটা করে ক্লাসই এই অসমতা, ওটা আমি শেষ করেছি, ওটা নেক্সট এর চেয়ে বেশি কিছু করার নাই এটাতে। ওকে। আচ্ছা, ঐকিক নিয়ম না, এটার সাথে ঐকিক নিয়ম ছিল আর কি, ঐকিক নিয়ম জিনিসটা ছিল। আচ্ছা, তো জ্যামিতির পার্টটা আছে আর মানসিক দক্ষতা পার্টটা আছে, মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা পার্টটা আছে, মানসিক দক্ষতা পার্টটা। তো এই এই কয়েকটা হচ্ছে আমাদের মেইন সিলেবাসের মধ্যে আছে। তো এখন আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে জ্যামিতি পার্টটা আগে পড়াই দেবো। জ্যামিতি পার্টটা আপনারা কি বলেন? মানে কারণ আমি যদি বলি যে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এগুলো আপনাদের মানে বিসিএস এ আছে, কিন্তু ত্রিকোণমিতির পার্টটা তো বিসিএস এর মধ্যে নাই। মানসিক দক্ষতা বিসিএস এ আছে, যেগুলো বিসিএস প্রিলিতে আছে। বিশেষ করে প্রিলির কথা যদি চিন্তা করি, যে আগামীতে যদি প্রিলিটা হয়, যে 29 অক্টোবর যদি প্রিলি হয়, তার আগে প্রিলিতে যে সিলেবাসে যেই যে পার্টটা আছে, হ্যাঁ,
মানে পিলিতে যেই পার্ট গুলো সিলেবাসের মধ্যে আছে সেই পার্টটা আগে শেষ করে দিলে বেটার হয় আর কি। আমি তো আগে থেকে এই কথাটা বলতেছি, যেমন ত্রিকোণমিতির পার্টটা যেহেতু পিলিতে নাই, তাই এটাকে নিচ্ছি না। নদী নৌকা গতিবেগ মানে যেগুলো পিলিতে নাই সেগুলো নিয়ে আসলে এগুলো আমরা পিলির পরেও আরো যদি 10-12টা ক্লাস নেওয়া যায় সেটা আমি নিয়ে ক্লাসটা শেষ করা যাবে আর কি। ওকে, ঠিক আছে, এই আর কি। তো আসেন আমরা শুরু করি অ্যাকচুয়ালি আমাদের অসমতার অঙ্ক নিয়ে। আমাদের গত ক্লাসে অসমতার অঙ্ক নিয়ে যেই পার্টটা আমি শিখিয়েছিলাম সেই অসমতার অঙ্ক কি সবাই বুঝেছিলেন? অসমতা সম্পর্কে যদি আহ গতদিন আমি যদি কথাটা বলি, গতদিন তো আমরা প্রবলেম সলভিং করেছি। তো এইটার যেই জিনিসগুলো রিটেনে আসে, রিটেনে যেই যেই ক্লাস যেই জিনিসটা আসে সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে রিটেনে কি টাইপের অসমতার অঙ্ক আসে। রিটেনে যে অসমতার অঙ্কগুলো আছে আমি বলছি যে দুই টাইপের অঙ্ক আসে। একটা হচ্ছে বহুপদীর অসমতা, একটা হচ্ছে বহুপদী একটা হচ্ছে বহুপদীর অসমতা, আরেকটা হচ্ছে পরম মানের অসমতা। এই দুইটা ভালো করে যদি বুঝে থাকেন তাহলে যারা আর কি আমাদের মানে এই গত ক্লাসটা ভালো করে যারা যারা করেছেন তাদের এই দুইটা পার্ট যদি ক্লিয়ার হয়ে যায় থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন আমি একটু যদি রিভিউ করি, আপনাদেরকে একটু আমি জিজ্ঞেস করি, দেখি কে কে পারবেন। মনে করেন x-3 ইন্টু x+9 এটা দেওয়া আছে, গ্রেটার দেন 0, এটার অ্যান্সার কি হবে? এইটার যদি সমাধান করা যায় এটার অ্যান্সারটা কি হবে? আপনার প্র্যাকটিস শিটটা ডাউনলোড করতে পারছি না, কি করে ডাউনলোড করব? ডাউনলোডের অপশনে ক্লিক করলে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করতে পারছেন না কেন? সবাই তো করতে পারছে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় এমনিতে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, আর ল্যাপটপে বললে তো কথাই নেই, ইজিলি ডাউনলোড হয়। আপনি কি এখন যদি পিডিএফ রিডার যদি কিছু না থাকে তাহলে তো মনে হয় পড়তে পারবেন না, অ্যাডোবে রিডার বা সামথিং একটা কিছু পিডিএফ পড়ার জন্য যদি কোনো ইনস্টল যদি না থাকে। এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন, অ্যান্সার 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 এটার অ্যান্সার বলেন। আচ্ছা, আপনাদেরকে অ্যান্সার বলতে বলছি, অ্যান্সারটা ঠিক মতো করে কেউ বলতেছেন না। ওকে, মানে তাড়াতাড়ি অ্যান্সার দেন, তাড়াতাড়ি। আমি তো বুঝতে পারলাম না যে পারেন কিনা। মনে করেন প্রথম অপশনটা যদি আপনাকে বলি যে 3 <(x)<(9) -9, আরেকটা যদি বলি -9 <(x)<(3), আরেকটা যদি বলি x greater than 3 অথবা x <(-9), আরেকটা যদি বলি x<(3) অথবা x greater than -9। এই তিনটার মধ্যে কোনটা অপশন অ্যান্সার হবে? কোন অপশনটা অ্যান্সার হবে? এ বি সি ডি, কোন অপশনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাকিল ডি, শামিনা। কয়জন সঠিক আনসার দিচ্ছে দেখতেছি। আচ্ছা, এদিকে নিলয় সাহা, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে আপনাদের আপনারা আসলে পড়াশোনা করেন না, আপনাদেরকে পড়ায় খুব বেশি লাভ নাই। মানে আমার ক্লাসটা করার পরে নিজেরা একটা বার যদি আরেকবার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পারা যাইত, কিন্তু আসলেই পড়াশোনার পরিমাণ খুবই কম। কতদিন কি বলছি, যদি গ্রেটার দেন থাকে তাহলে আমি আগে চিন্তা করব কি, x-3 = 0 হইলে x=3, আর x+9 = 0 হলে x=-9। তাহলে 3 আর -9 এটাকে সংখ্যা রেখায় বসাবো যে -9 আর 3।
আমি বলেছি যদি গ্রেটার দেন থাকে তাহলে বাইরের দিকেরটা অ্যান্সার হবে। বাইরের দিক মানে কি, এক্স এ এইটা বাইরের দিক এবং বাইরের দিক। আর যদি লেস দেন থাকে তাহলে ভিতরেরটা হবে। যদি লেস দেন থাকতো তাহলে -9 থেকে 3 পর্যন্ত হইতো, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হইতো যদি লেস দেন 0 থাকতো। তার মানে এটা অ্যান্সার হবে না, কারণ লেস দেন 9, এটা গ্রেটার দেন 0 আছে। গ্রেটার দেন থাকলে এই পাশেরটা মানে এক্স লেস দেন -9 হবে এবং এক্স গ্রেটার দেন 3 হবে, এটা অ্যান্সার। তাহলে এক্স গ্রেটার দেন 3 এবং এক্স এক্স লেস দেন -9, এটা হচ্ছে আপনার সি নাম্বারে আছে। বুঝলাম না বিষয়টা, বুঝি নাই। মানে এক্স লেস দেন -9 অথবা এক্স গ্রেটার দেন 3। খুবই মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আপনারা এই কোশ্চেনটার অ্যান্সারটা খুবই কম জন দিয়েছেন। মানে আমি মানে গুণে বলে দিতে পারবো যে কয়জন আসলে সঠিক অ্যান্সার দিয়েছে। যে প্রথম সঠিক অ্যান্সার দিয়েছিল সামিয়া, আহ, শামিমা শামিমা সুমি, এ ফার্স্ট সঠিক অ্যান্সার দিয়েছিল। এরপরে বুশরা আলম, তারপরে শারমিন পলি, এরা সঠিক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, মানে খুবই কম জন আর কি। এটা শামিনুর রহমান, মোজাম্মেল ওকে, মানে খুবই কম জন। বলা যায় যে এদিকে এদিকে আছে জুনায়েদ আর নিলয় সাহা, খুবই কম জন। মানে এটা ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমি জিনিসটা একটা জিনিস শিখাইলাম আর একটাই যদি না পারেন, মানে কতটা ডিসঅ্যাপয়েন্টিং আসলে। মানে বিষয়টা পড়ায় কখন মজা পাওয়া যায় না, যে আমি যা শিখাইলাম সেটাই পারতেছেন না, এটা কিছু হইলো? গতদিন কি শিখাইলাম তাহলে? যে এক্স, আমি আমি বলি যদি যে x² -9 লেস দেন ইকুয়াল 0 যদি হয়, তাহলে কি হবে? x² -9 লেস দেন ইকুয়াল 0, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি হবে? x-3, x+3 ইন্টু x-3 লেস দেন 0। তাড়াতাড়ি করেন তো, অ্যান্সারটা লিখেন, খাতার মধ্যে লিখেন, অ্যান্সার কি হবে? কি বলেছিলাম? যে এক্স এর মান এখানে আসতেছে -3, এখানে আসতেছে +3, তাহলে সংখ্যা রেখা বসাবেন -3 আর +3। এটা লেস দেন আছে না গ্রেটার দেন আছে? লেস দেন আছে, তাহলে ভিতরেরটা হবে। ভিতরেরটা মানে কি, যে -3 থেকে 3 পর্যন্ত। এখানে যেহেতু ইকুয়াল আছে, -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3, এই তো। লেস দেন ইকুয়াল আছে তাই লেস দেন ইকুয়ালই অ্যান্সারে আসবে, যদি লেস দেন থাকতো শুধু লেস দেন অ্যান্সারে আসতো। বুঝছি কি? মানে এইটাতে তো আর এইটা যদি গ্রেটার দেন, মানে এইটাই যদি এরকম কোশ্চেনটা থাকতো তাহলে অ্যান্সার কি হতো? x² -9 গ্রেটার দেন ইকুয়াল 0, এটা যদি অপশনে থাকতো, মানে এটা যদি কোশ্চেন থাকতো, তাহলে অ্যান্সার কি হতো? যে x+3 ইন্টু x-3 গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে আমাদের আমাদের বিষয়টা থাকতো এরকম যে এই এখানে এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে 3। যেহেতু গ্রেটার দেন আছে, গ্রেটার দেন হলে দুই পাশেরটা অ্যান্সার হবে, এই পাশেরটা এবং এই পাশেরটা। এই পাশেরটা আর এই পাশেরটা মানে কি, যে তখন অ্যান্সার হইতো এক্স লেস দেন ইকুয়াল -3, অথবা, কারণ এক্স এর মান -3 এর চেয়ে ছোট অথবা 3 এর চেয়ে বড়, মানে দুই পাশেরটা অ্যান্সার হইতো। আমি তো আগামী দিন এই জিনিসটাই বলেছি, যদি গ্রেটার দেন থাকে তাহলে সবসময় অথবা দিয়ে আমাকে অ্যান্সারটা লিখতে হবে গ্রেটার দেন থাকলে। মানে শেষ পর্যন্ত যদি গ্রেটার দেন থাকে এবং শেষ পর্যন্ত যদি লেস দেন ইকুয়াল থাকে, লেস দেন থাকে, তাহলে আমাদের ভিতরেরটা অ্যান্সার হবে। মানে এইটা থেকে এইটা পর্যন্ত -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3, -3 চেয়ে এক্স বড়, 3 চেয়ে এক্স ছোট, মানে এইটুকু অ্যান্সার হবে। এতটুকুই বলেছিলাম, বুঝি নাই আমরা এখনো? ওকে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন যখন আসে, এই টাইপের কোশ্চেন যখন আসে, তাহলে আপনারা আমাকে বলেন তো, যদি এরকম হয় যে 1/x² লেস দেন হচ্ছে লেস দেন ইকুয়াল মনে করেন 2 দেওয়া আছে, মাই 1/x² লেস দেন ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে এটা 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 কিরকম হবে? আমি আপনাদেরকে কি বলেছিলাম যে বিপরীতকরণ যদি করা যায়, তাহলে বিপরীতকরণ করলে কি হয়?
আচ্ছা লেস দেন ইকুয়াল টু না, একটু ভুল করে ফেলছি, টু না দিয়ে একটু আলাদা করেন, টু না দিয়ে ফোর করেন, ফোর করেন। তো বিপরীতকরণ করলে কি সাইন চেঞ্জ হয়ে যায়, বিপরীতকরণ করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। মানে আমি যদি এক্স স্কোয়ার কে উল্টাই দিই, মানে ওয়ান বাই এক্স স্কোয়ার কে উল্টাইলে এক্স স্কোয়ার, ফোর কে উল্টাইলে ওয়ান বাই ফোর, তাহলে লেস দেন ইকুয়ালটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, বিপরীতকরণ করলে এরকম হয়। আচ্ছা, তার মানে এক্স স্কোয়ার, এখন আমি তো যদি এটাকে এই পাশে বাম পাশে নিয়ে আসি, তার মানে মাইনাস ওয়ান বাই ফোর গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিরো, মানে দুই পাশেই এইটা করলাম। তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু দিয়ে যদি এক্স স্কোয়ার করা যায় গ্রেটার দেন ইকুয়াল জিরো, তার মানে আমার থাকতেছে এক্স প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল জিরো। তার মানে অ্যাকচুয়ালি আপনাদের অ্যান্সারটা কি আসতেছে, যে মাইনাস হাফ, মানে এখানে আমি পাচ্ছি মাইনাস হাফ, এখানে পাচ্ছি প্লাস হাফ, তার মানে মাইনাস হাফ থেকে প্লাস হাফ। তাহলে কোনটা অ্যান্সার হবে, কি অ্যান্সারটা হবে বলেন? তাহলে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে, যেহেতু এইখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, এই যে লাস্টেরটা দেখবো যেখানে আমি মানটা বসেছি এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, তার মানে আপনাদের অ্যান্সার হবে যে এক্স এর মান মাইনাস হাফের চেয়ে ছোট, মানে এক্স লেস দেন ইকুয়াল মাইনাস হাফ, অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল প্লাস হাফ। বুঝছি কিনা? এটা অ্যান্সার হবে, যেহেতু যেহেতু এখানে কি গ্রেটার দেন ইকুয়ালটা আছে। যদি এখানে লেস দেন ইকুয়াল থাকতো তাহলে মাঝখানেরটা হইতো। এটা কি বুঝা বুঝা গেছে? এটা কি বুঝতে পারতেছি? মানে ক্রাইটেরিয়া গুলো আমি যে বলেছি, ক্রাইটেরিয়া গুলো আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে এক নাম্বার ক্রাইটেরিয়া আমি বলেছি যে কখন সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়। একটা 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 বিষয় দেখেন, যদি উল্টায় যায়, হ্যাঁ এইটাকে কিন্তু আরেকভাবেও অ্যান্সার লেখা যায়। এই অ্যান্সারটা আরেকভাবে লেখা যায়, আপনাদেরকে বলছি না যে মাইনাস, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা অ্যান্সারটা কিভাবে লেখা যায় এটা একটু পরে আমি বলছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যে আপনাদেরকে কি বলছিলাম, যে গ্রেটার দেন এবং লেস দেন কখন সাইন গুলা চেঞ্জ হয়। এক নাম্বার হচ্ছে যখন বিপরীতকরণ করব, যখন বিপরীতকরণ করব তখন, বিপরীতকরণ করলে চিহ্ন, চিহ্নটা মানে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। যেমন ওয়ান বাই এক্স স্কোয়ার কে বিপরীতকরণ করলে এক্স স্কোয়ার হয়, ওয়ান বাই ফোর, ফোর কে বিপরীতকরণ করলে ওয়ান বাই ফোর হয়। এই বিপরীতকরণ করলে যেই সাইনটা থাকবে, যদি লেস দেন সাইন হয় গ্রেটার দেন হবে, গ্রেটার দেন সাইন থাকলে লেস দেন হবে। এটা এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে যদি মাইনাস দিয়ে ভাগ করা হয়, মাইনাস দিয়ে ভাগ করা হয়, ভাইয়া শুধু ভাগ করলে কিন্তু সাইন চেঞ্জ হয় না, শুধু ভাগ করলে। মানে আমাকে কমেন্টে কমেন্টে ভাষায় দিচ্ছে, মানে আমি আমি খুব অবাক হয়ে যাই মাঝে মধ্যে, যে একটা দেখেন, আগে আগে এটা দেখে নেন, ওয়ান বাই এক্স স্কোয়ার বিপরীত কাউন্ট করছি, এটা হয়েছে, এটাকে এই পাশে নিয়ে আসছি ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই টু এর স্কোয়ার, তার মানে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে জাস্ট মান দুইটা বসাই দিছি, যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন থাকলে আমাদের দুই পাশের দুইটা অ্যান্সার হবে, যে এক্স এর মান মাইনাস টু এর চেয়ে মাইনাস হাফের চেয়ে ছোট, অথবা এক্স এর মান হাফের চেয়ে বড়, এটাই আপনার অ্যান্সার হবে। জাস্ট এটা। আমি একটা জিনিস বলি, মানে অনেকে ভাষায় দিতেছে, ও কমেন্ট করে ভাষায় দিচ্ছে, যে ধরেন টু এক্স লেস দেন ফোর আছে, হ্যাঁ, বা মাইনাস ফোর আছে, টু এক্স লেস দেন মাইনাস ফোর আছে। আমি এখানে যদি টু দিয়ে উভয় পাশে ভাগ করি, তাহলে এক্স মাইনাস টু হইলো, এটা কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে বলেন? টু দিয়ে যদি উভয় পাশে ভাগ করি, লেস দেন হবে না গ্রেটার দেন হবে? আমি একটু দেখতে চাই যে আপনাদের আসলে, আপনারা আসলে কি শিখছেন, আমারে বলেন তো, এটা গ্রেটার দেন হবে না লেস দেন হবে? তারা ভাগ করছি, গ্রেটার দেন না লেস দেন? নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। এতজন ভুল করতেছেন, হায় রে হায়। আমি যারা দেখতেছি যে যাদেরকে আমি ঠিক করতেছে মনে করব যে ঠিক হবে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু, রবিন ভাই অনেক সুন্দর বলছে, হ্যাঁ অবশ্য, আহ হ্যাঁ শামিমা সুমি অবশ্য খুব ভালো অ্যান্সার দেয় প্রতিবারই, ঠিকই আছে। ওকে, শাকিলও ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, আমি কি বলছিলাম, বলছিলাম যে মাইনাস দিয়ে ভাগ করলে সাইন চেঞ্জ হবে, মাইনাস দিয়ে। এটা কি মাইনাস দিয়ে ভাগ করতেছেন নাকি এই টু এক্স কে টু দ্বারা ভাগ করতেছেন, মাইনাস ফোর কেও টু দ্বারা ভাগ করতেছেন?
তাহলে 2 দ্বারা ভাগ করলে কি সাইন চেঞ্জ হবে? হায় হায় রে, সাইন চেঞ্জ হবে নাকি এটা -2ই থাকবে? আমি বলছি মাইনাস কোনো কিছু দ্বারা ভাগ করলে, যেমন এটা যদি থাকতো -2x <4, তাহলে আমাকে এখন তো -2 দ্বারা উভয় পাশে ভাগ করতে হইতো, তাহলে আপনার সাইন চেঞ্জ হইতো, যেহেতু যাতে আপনি তো শুধু এক্স চান। তাহলে -2 দ্বারা ভাগ করলে ভাই সাইন চেঞ্জ হবে, এতটুকু জিনিস আপনাদের মাথায় থাকে না কেন? মাইনাস কিছু দিয়ে ভাগ করলে সাইন চেঞ্জ হয়, মাইনাস কোনো কিছু দিয়ে। শুধু 2 দিয়ে ভাগ করলে কেন সাইন চেঞ্জ হবে? শুধু 2 দিয়ে গুণ করলে, শুধু 2 দিয়ে ভাগ করলে, শুধু শুধু 4 দিয়ে গুণ করলে, শুধু 4 দিয়ে ভাগ করলে কি আপনার সাইন চেঞ্জ হবে নাকি? কতদিন আমি কি বলছি? আমি বলছি যদি -2 দিয়ে ভাগ করতাম, এটা তো আর -2 দিয়ে ভাগ করেন না, এখানে তো 2 দিয়ে ভাগ করছেন। এটাকে 2x কে 2 দিয়ে ভাগ করলে আসে x, -4 কে 2 দিয়ে ভাগ করলে আসছে -2। এটা কি দিয়ে ভাগ করছেন আপনি? 2 দিয়ে শুধু ভাগ করছেন, এটা কেন গ্রেটার দেন হবে? এটা তো আমি বুঝি নাই। হায় 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 হায়, শেষ, মানে কাহিনী শেষ। এইটাতে গ্রেটার দেন হবে, এইটাতে, এটা যদি থাকতো। এখনো বুঝি নাই নাকি? এখনো কি বুঝি নাই নাকি এখন বুঝছি? আমি একটু জানতে চাই, এখন কি বুঝছি আমরা? মাইনাস কোনো কিছু দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয়, নট প্লাস কোনো কিছু দ্বারা। তাহলে দুই ভাবে করে সাইন চেঞ্জ হবে, দুইটা কারণে। একটা একটা হচ্ছে একটা হচ্ছে বিপরীতকরণ করলে, সেকেন্ডটা হচ্ছে যদি মাইনাস কোনো কিছু দ্বারা ভাগ করেন তাহলে সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, মানে প্লাস কোনো কিছু দ্বারা ভাগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না। ওকে, ঠিক আছে। এবং লাস্ট, মানে আমি আমি যেহেতু ওই দুটা বললাম, তার সাথে আরেকটা কথা ওইটারও আমি বলে নেই। ধরেন আপনার যদি এরকম থাকে যে আপনার একটা অ্যান্সার শেষ পর্যন্ত আসলো, অ্যান্সার একটা যদি শেষ পর্যন্ত আসলো, ধরেন এটা, আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দিই। ধরেন x-2 আর x মাইনাস মনে করেন 5, ধরেন <0 থাকলো। হ্যাঁ, এটা দেওয়া থাকলো। এটা যদি অ্যান্সার দেওয়া থাকে, মানে এটা যদি আসে, তাহলে আপনার অ্যান্সার কি হবে? এটার জন্য x=2, এটার জন্য 5, মানে 2 আর 5 বসাইতে হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 2 থেকে 2 লেস দেন x লেস দেন হচ্ছে 5, এটা আপনার অ্যান্সার হবে। তো এইভাবে করে অ্যান্সার দেওয়া না থেকে আপনার অপশনের মধ্যে এটাও দেওয়া থাকতে পারে। এই এক্স এর মানটা আপনার ব্যবধি আকারে দেওয়া থাকতে পারে, যে এক্স এর মান 2 থেকে 5 পর্যন্ত। তা এই যে 2 থেকে 5 পর্যন্ত যখন লেস দেন শুধু থাকবে, ইকুয়াল থাকবে না, লেস দেন যখন শুধু থাকবে, যখন ইকুয়াল থাকবে না, তখন আমাকে এই কথাটা বলেন তো, যে তখন কি 2 আর 5 কি ইনক্লুডেড নাকি 2 আর সারা, 2 আর 5 বাদে? এটা কি সহ নাকি বাদে? 2 আর 5 সহ নাকি বাদে? অ্যান্সারটা আসলে 2 আর 5 সহ নাকি বাদে? হ্যাঁ, 2 থেকে 5 পর্যন্ত অবশ্যই, যেহেতু লেস দেন আছে তার মানে 2 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু 2 আর 5 সহ নাকি 2 আর 5 বাদে? 2 থেকে 5 এর মধ্যে সহ নাকি বাদে? বাদে। হ্যাঁ, অবশ্যই বাদে। কেন বাদে? কেন বাদে? কারণ শুধু লেস দেন আছে, যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে সহ হইতো। যদি বাদে হয়, যদি বাদে হয় সেই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। যদি বাদে হয়, যদি বাদের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিব, বাদে হইলে ফার্স্ট ব্র্যাকেট, বাদে হইলে কি দিব? ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন। আর যদি সহ হয়, সহ হইলে, সহ হইলে হচ্ছে থার্ড ব্র্যাকেট চিহ্ন, সহ হইলে থার্ড ব্র্যাকেট চিহ্ন। বাদে হইলে ফার্স্ট ব্র্যাকেট, আর সহ হইলে থার্ড ব্র্যাকেট, এটা মনে রাখতে হবে। বহু, মানে বাদে যদি হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর সহ যদি হয় তাহলে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, ওকে। মানে কি? মানে হচ্ছে যদি এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই কোশ্চেনটা যদি আপনার এইটা অ্যান্সার, এটা যদি দেওয়া থাকতো, যদি এই কোশ্চেনটাতে এখানে যদি ইকুয়াল সাইন একটা দেওয়া থাকতো, তাহলে আপনার তখন অ্যান্সার আসতো 2 <= x <=5, কারণ এখানে ইকুয়াল দেওয়া আছে, এখানে ইকুয়াল থাকলে ইকুয়ালি আসতো। তার মানে এখন হচ্ছে সহ, সহ যদি হয় এখন আপনার অ্যান্সার হবে 2 থেকে 5 পর্যন্ত, কিন্তু এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। বুঝছি কি? কথা কি বোঝা গেছে? এই দুটা, এটা ক্লিয়ার কিনা? এটা কি বুঝেছি আমরা? যখন 2 আর 5 সহ হবে, তাহলে 2 আর 5 থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এখন এই জিনিসটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু
মানে স্টুডেন্টদের ঝামেলায় পড়ে কখন, স্টুডেন্টরা মনে করেন x+3 আর মনে করেন দেওয়া আছে x-5 গ্রেটার দেন যখন 0 থাকে তখন ঝামেলাটাতে পড়ে। ঝামেলাটা দেখে নেন। গ্রেটার দেন হইলে কি, এটা তো হচ্ছে -3, x এর মান -3, এখানে হচ্ছে 5, তার মানে এই পাশে -3 আর এই পাশে হচ্ছে 5। এইবার আমাদের অ্যান্সার কি হবে, যেহেতু গ্রেটার দেন আছে, গ্রেটার দেন হইলে আমাদের অ্যান্সার হবে এইটা, x এর মান -3 এর চেয়ে ছোট অথবা x এর মান 5 এর চেয়ে বড়। x এর মান -3 এর চেয়ে ছোট, তার মানে x এর মান -3 এর চেয়ে ছোট, x লেস দেন -3 অথবা এক্স গ্রেটার দেন হচ্ছে 5। এটা আপনার অ্যান্সার হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা অ্যান্সার হবে। এটা আপনাদের এতক্ষণ থেকে তাই বুঝাইলাম যে এরকম করে অ্যান্সারটা লিখতে হবে। কিন্তু এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, -3 এর চেয়ে ছোট, যে ছোট কোন পর্যন্ত, এটার লিমিট কি আছে। -3 এর চেয়ে ছোট, ছোট তো -4 আছে, -5 আছে, এরকম করে একেবারে অসীম পর্যন্ত আছে, সেটাকে বলি আমরা -ইনফিনিটি। তার মানে আপনি এটাকে বলতে পারেন, এটাকে বলতে পারি আমরা -ইনফিনিটি থেকে -3 পর্যন্ত। এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, অথবা অথবার সাইন হচ্ছে এটা, অথবা, এবং 5 থেকে 5 এর চেয়ে বড় যে কোনো কিছু একবারে ইনফিনিটি পর্যন্ত, 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, 5 থেকে। এইটাকে আমরা এইভাবে করেও লিখতে পারি, এটাকে আমরা এইভাবে করেও লিখতে পারি যে -ইনফিনিটি থেকে একবারে 3 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। কিন্তু -ইনফিনিটিতেও বলে কোনো জিনিস নেই, তাই ওটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি আর কি। অসীম থেকে -3 পর্যন্ত, অথবা 5 থেকে, এইটা, এই জিনিসটা মানেই হচ্ছে এই জিনিসটা, বুঝেছি। এই যে উপরের যে এইটা আছে, এটা মানেই হচ্ছে নিচের এটা, এই এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এই দুটা কিন্তু একই কথা, ঠিক আছে, এটা বুঝেছি কি। আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস শুনে রাখেন, সেটা হচ্ছে, ধরেন ধরেন এখানে একটা যদি ইকুয়াল চিহ্ন থাকতো, ধরেন এখানে একটা ইকুয়াল চিহ্ন আছে, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে তাহলে বিষয়টা কি, না, অসীমকে থার্ড ব্র্যাকেটে লেখা হয় না, কারণ অসীম বলে তো কোনো জিনিস নেই, অসীম এর মধ্যে ইনক্লুডেড না, মানে অসীমকে আমি ওখানে বসাইতে পারবো না, কিন্তু অসীমের মানে পর থেকে আর কি, ঠিক আছে, অসীমের পর থেকে। যেমন এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো, তাহলে কি এক্স এর মান 3 বা 3 এর চেয়ে নিচে, তার মানে আমি লিখতাম এক্স লেস দেন ইকুয়াল -3, অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, এটাই তো লিখতাম, এটা তো লিখতাম, এটা কি ক্লিয়ার, এটা যে লিখতাম এটা কি ক্লিয়ার কিনা। যদি এরকম থাকতো তাহলে যে এরকম লিখতাম, যে এক্স এর মানটা যেহেতু গ্রেটার দেন আছে, তার মানে দুই পাশেরটা হবে 3 এর চেয়ে ছোট অথবা 5 এর চেয়ে বড়, এটাই তো লিখতাম নাকি। হ্যাঁ, এই জিনিস লিখতাম যে এক্স এর মান -3 এর চেয়ে ছোট অথবা এক্স এর মান 5 এর চেয়ে বড়, এটাই তো লিখতাম। এটাকে যদি আমরা লিখতে চাই, যে যেহেতু ইকুয়াল আছে তাই এগুলোতে কিন্তু ইকুয়াল আসছে, আর কিছু না। এখন কথা হচ্ছে, এটাকে যদি আমরা লিখতে চাই যে আমরা ওইভাবে করে লিখি, তাহলে -3 বা -3 চেয়ে ছোট, ছোট কোন পর্যন্ত, একবারে -ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি, অসীম। তাহলে অসীম বলে আসলে কোনো জিনিস নাই, মানে আমি ইনফিনিটি বলতেছি কিন্তু ইনফিনিটিকে আমি মানে সহ ধরি না, মানে -ইনফিনিটির পরে, মানে একবারে অসীম থেকে শুরু করে মানে অসীমের আগ পর্যন্ত যা আছে, অসীম না, অসীমের আগ পর্যন্ত, অসীমের আগ পর্যন্ত যা আছে সবই এর ইনক্লুডেড, তাই এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল আছে, তার মানে এখান থেকে -3, কিন্তু এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হবে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হবে, কারণ -3 ইনক্লুডেড, যেহেতু ইনক্লুডেড এর জন্য থার্ড ব্র্যাকেট আছে, তাই থার্ড ব্র্যাকেটটা এখানে দিতে হবে, এক পাশে ফার্স্ট ব্র্যাকেট আর এক পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর অথবা সাইন তো এটা আছে, এবং 5 থেকে, মানে 5 যেহেতু সহকারে, তাই থার্ড ব্র্যাকেট দিতে হবে, থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি বলে ইনফিনিটি ইনক্লুডেড থাকে না, যেই পাশে ইনফিনিটি থাকবে সেই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিবে সবসময়, মনে রাখতে হবে এটা, কথা বুঝছি কিনা। যেই পাশে ইনফিনিটি থাকবে ওই পাশে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, আর আর অন্যগুলা ইনক্লুডেড কিনা এটা জাস্ট দেখতে হবে। হ্যাঁ, অসীমকে থার্ড ব্র্যাকেটে লেখা হয় না, কারণ অসীম পর্যন্ত বুঝায়, অসীম তো আর অ্যান্সারের মধ্যে আসে না। ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিই তাহলে। আজমা ইসলাম, আরেকটা এক্সাম্পল দিই। ওকে, ধরেন আপনাকে আমি বললাম যে x² গ্রেটার দেন 16 আছে,
আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল 16 বললাম, গ্রেটার দেন ইকুয়াল 16 আছে। এটাকে আমরা যদি করি, এটা এটা কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 16 গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল 0। এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে -4 থেকে 4 পর্যন্ত, যেহেতু গ্রেটার দেন আছে তার মানে এটার অ্যান্সার হবে এইটার এই পাশে, এটার এই পাশে। তার মানে কোনটার কোন পাশে, এই পাশে কি আছে, মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি থেকে 4 পর্যন্ত আপনার অ্যান্সার। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 4 পর্যন্ত, মানে এক্স এর মান তো কি, মানে আমরা এইভাবে লিখতাম না যে এক্স লেস দেন ইকুয়াল -4, এটা একটা অ্যান্সার যে এক্স এর মান -4 এর চেয়ে ছোট, অথবা এক্স এর মান 4 এর চেয়ে বড়, এক্স এর মান 4 এর চেয়ে বড়, যেহেতু এখানে গ্রেটার দেন আছে, আর লেস দেন থাকলে তো এইটুকু হইতো যে -4 থেকে 4 পর্যন্ত হইতো, এটা তো আসলে নয়। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল গুলা লেখা আছে, তাই এটা তো ইকুয়াল দিতে হবে, এটা তো ইকুয়াল দিতে হবে, জাস্ট এইটাই। এইটাকে আমরা যদি লিখতে চাই, এটার সিস্টেমটা হচ্ছে যে -4 বা -4 এর চেয়ে ছোট, ছোট মানে কোন পর্যন্ত যাবে, একবার অসীম পর্যন্ত, অসীম। তাহলে অসীম পর্যন্ত মানে অসীমের আগ পর্যন্ত থেকে শুরু করে -4 পর্যন্ত, কিন্তু -4 এখানে ইনক্লুডেড, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল আছে, এখানে ইকুয়াল যেহেতু কথাটা আছে, -4 সহকারে, সহকারে হইলে থার্ড ব্র্যাকেট, সহ যেহেতু সেজন্য থার্ড ব্র্যাকেট, অথবার জন্য এই সাইন। আবার 4 থেকে, 4 কিন্তু ইনক্লুডেড, যেহেতু 4 আসলে অন্তর্ভুক্ত, তারপর 4 কে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। একবারে 4 থেকে শুরু করে তার চেয়ে কত বড় পর্যন্ত, কত বড় হইতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটির আগ পর্যন্ত। ইনফিনিটি বলে কিছু জিনিস নাই যে ওটাকে আপনি আসলে ইয়া করতে পারবেন। খুব সুন্দর কথা বলছে রোকনুজ্জামান রয়, ইনফিনিটি ইজ নট টাচেবল, মানে ইনফিনিটিকে টাচ করা যায় না, আসলেই তাই। যে ইনফিনিটি বলতে আমরা একটা অসীম একটা জিনিস বলতেছি, অসীমের আগ পর্যন্ত যা কিছু আছে, অসীম বলে তো আসলে জিনিসই নাই। আপনি 1 বিলিয়ন, 150 বিলিয়ন, হ্যাঁ 100 কোটি বিলিয়ন, আপনি যাই বলবেন, এটা তো আর অসীম না। ওই অসীম মানে হচ্ছে মানে যত দূর পর্যন্ত আমাদের লিমিট আছে তত দূর পর্যন্ত, সেই জন্য এইখানে এই পাশে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। অসীম, অসীম বলে তো আসলে জিনিসই নাই, কথা তো এই জায়গায়, ওকে টাচ করবেন কেমনে, 100,000 কোটি বিলিয়ন মিলিয়ন যা বলেন না কেন, এটাও তো অসীম না, ওটাও তো একটা সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন, এখন ব্যাপারটা হয়েছে কি, যে আমরা ওই জিনিসটা রিভিশন দিয়ে দিলাম। আরেকটা ছিল আমাদের যে পরম মানের বিষয় ছিল, তাই না? এরকম ছিল যে x-5 লেস দেন হচ্ছে 3, লেস দেন 3। আচ্ছা, ওই কে জানি বলছিল যে একটু তাড়াহুড়া করে শেষ করার বিষয়টা, উনি প্রথম দিন কিন্তু একটা ক্লাস নেওয়া হয়েছে, এটা কিন্তু তৃতীয় ক্লাস অসমতা সম্পর্কে, এটা 3 নাম্বার ক্লাস বলা যায়, কিন্তু আজকে জ্যামিতি পড়ার কথা, কিন্তু একটু অসমতা নিয়ে রিভিশন দিচ্ছি। অসমতার কিন্তু ফার্স্ট ক্লাস একটা হয়েছিল, যেখানে আমি বিস্তারিত কিছু কিছু বর্ণনা বলছি, এটা কিন্তু ভালো করে ওই ক্লাসটাও দেখতে হবে। অসমতার মানে যখন তারপরে ওই ইয়াটা নেটটা চলে গেছিল যে ক্লাসে। আচ্ছা দেখেন, এই যে এরকম মনে করেন একটা একটা জিনিস যদি থাকে, এর সমাধান যদি করতে হয়, এটা কোন প্রপার্টিজ ইউজ করে আমরা এই সমাধানটা করি, আপনাদের মনে আছে? এটার প্রপার্টিজটা আসলে কি? নর্মাল প্রপার্টি, আমাদের শর্টকাটটা ছিল এরকম যে এইটারই মাইনাসটা এখানে দিব, মাইনাস লেস দেন x-5 লেস দেন 3, এটা আমাদের শর্টকাট ছিল। এবং এইখানে আমি এক্স বর্জিত করার জন্য উভয় পাশে 5 যোগ করে দিব, সব পাশগুলাতে 5 যোগ করে দিব, সবগুলাতে 5 যোগ করে দিব, তারপরে যা আসে, এটা 5 যোগ করলে 2 আসে, এটা এক্স থাকে, এটা 8 থাকে, বিষয়টা এরকম ছিল, সমাধান ছিল এরকম, ছিল না? এই জিনিসটা কি মনে আছে? আমরা যে গতদিন সমাধান করছিলাম, এই জিনিসটা কি মনে আছে? এটা কি মনে আছে? হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে এটা তো আসলো, আমি বুঝলাম যে 2 <x <4 <8, এইটা আমাদের এমসিকিউ এ আসলে করে দিলাম, কিন্তু এটার জন্য যে প্রপার্টিজটা আসলে ছিল, এটা আমি ফার্স্ট দিন পড়াইছিলাম, কতদিনও একটু বলছি, এটা কোন প্রপার্টিজ ইউজ করে আমরা আসলে এটা করলাম, সেই প্রপার্টিজটা কি? সেই প্রপার্টিজটা হচ্ছে
সেই প্রপার্টিসটা হচ্ছে এইটা, মনে আছে কিনা আপনাদের? প্রপার্টিসটা মনে আছে কিনা, যে প্রপার্টিসটা আমরা আসলে এখানে ইউজ করছি, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এবং যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এবং মডুলাস অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এই সেই প্রপার্টিস, এই সেই প্রপার্টিস যখন লেস দেন 0, এক্স লেস দেন 0 হইলে এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই মডুলাসটার মান দুই প্রকারের হইতে পারে। এই মডুলাসের মান দুই প্রকারের হইতে পারে। মডুলাসের ভিতরের এই মানটা, এই মানটা যদি, এই মানটা, এই গোটা মানটা যদি 0-র চেয়ে বা 0 বা 0-র চেয়ে বড় হয়, তাহলে যা আছে সেইটাই ওর মান। মানে এক্স মাইনাস 5 লেস দেন হচ্ছে 3। যদি এক্স মাইনাস 5 যদি ধনাত্মক হয়, এক্স মাইনাস 5 যদি ধনাত্মক হলে, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 5 ইকুয়াল এক্স মাইনাস 5, মানে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স। কথাটার অর্থ এক্স মাইনাস 5 হলে এক্স মাইনাস 5 হবে, এক্স মাইনাস 10 হলে এক্স মাইনাস 10 হবে। বিষয়টা এটা, মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স, এটা আমাদের মনে রাখতে হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আবার এক্স মাইনাস 5 যদি ঋণাত্মক হয়, এক্স মাইনাস 5 ভিতরেরটা যদি ঋণাত্মক হয়, তখন মডুলাস অফ এক্স মাইনাস 5, মডুলাস অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স, মানে এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 5 হয়ে যাবে। কারণ এখানে এক্স যদি মাইনাস এক্স হয়, এক্স মাইনাস 5 থাকলে এক্স এক্স মাইনাস 5 এর আগে মাইনাস বসবে, লেস দেন তাহলে 0 মানে 3, বাকিগুলো তো যা আছে তাই। মানে মডুলাসের মান দুই প্রকারের হয়, এটা হচ্ছে মানে ক্রাইটেরিয়া। এবং আপনাদেরকে এইটা জিনিসও আমি বুঝাইছি, এইটা শুধু এক্স এর জন্য প্রযোজ্য। একটা যদি সংখ্যা হয়, মডুলাস অফ 7 মানেও 7 হবে, মডুলাস অফ মাইনাস 7 মানেও 7 হবে। কেন হবে? কারণটা দেখেন, কারণটাও আমি এটা বুঝাই দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? মনে করেন, যদি মডুলাস অফ 7 লিখি, তাহলে এখানে আমি লিখছি এক্স এর মান হচ্ছে 7, তাহলে এক্স এর মান 7 যদি বসাই, তার মানে কি 7 তো গ্রেটার দেন 0, মানে 7 তো 0-র চেয়ে বড়, তার মানে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স হবে। তার মানে এক্স এর মান তো 7 ছিল, 7ই বসলো। কিন্তু মডুলাস অফ মাইনাস 7 দিলে এখানে এক্স এর মান হচ্ছে -7, এক্স এর মান কত? -7। ভালো করে বুঝেন, মডুলাস অফ -7 যখন দিছি, তখন কি এক্স এর মান কি আমি ধরছি? এক্স এর মান ধরছি -7। তাহলে এখন কি এক্স এর মান 0-র চেয়ে ছোট, তার মানে এক্স এর মানটা 0-র চেয়ে ছোট, কারণ -7 0-র চেয়ে ছোট। তাহলে অ্যান্সার হবে মাইনাস এক্স। মাইনাস এক্স মানে এটা কি? মাইনাস এক্স, এক্স এর মান তো -7, তার মানে মাইনাস এক্স এর মান তো -7, মাইনাস এক্স, এক্স এর মান কিন্তু -7, তার মানে এক্স এর জায়গায় -7 বসালাম, তাহলে -7 আছে +7 হয়। সেই জন্য পরম মান ইউজ করলে অ্যাকচুয়ালি আপনি 7 ইউজ করলেও 7 আসবে, -7 ইউজ করলেও 7 আসবে, যদি কোনো সংখ্যা বলেন। সংখ্যার বেলা কোন প্রপার্টিজ ইউজ করে? উপরের প্রপার্টিজ ইউজ করেই এটা হয়েছে। আমি সেই জন্য বলছি সংখ্যার বেলা চোখ বন্ধ করে, আপনি সংখ্যার বেলা চোখ বন্ধ করে যদি -10 থাকে আপনি 10 দিবেন, -5 থাকে 5 দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো যদি ভেরিয়েবল থাকে, এক্স ওয়াই জেড যদি থাকে, তখন কিন্তু দুইটা মান। কারণ এইটাও যে আসলে ওই পরম মানটা হয়েছে, এটাও এই ক্রাইটেরিয়ার উপর বেস করে, মানে মেইন জিনিস হচ্ছে এটা, এটার উপর বেস করেই সবকিছু হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি এটা? ওকে, ওকে, ঠিক আছে। এই জিনিসটা আমি বললাম। এখন এখন কথা হচ্ছে মডুলাস অফ এক্স। এখন আমি যদি বলি যে এইবারকার সমাধানের কথা যদি বলি, এইটার যদি হয়, এটা হলে সমাধান কি হচ্ছে? হ্যাঁ, এটা যদি হয় তাহলে এক্স এটাই পাশে চলে আসলো, তাহলে 3 + 5 মিলে এক্স লেস দেন হচ্ছে 8। এটা এটা আমরা যদি মাইনাস দ্বারা যদি উভয় পাশে ভাগ করি, তাহলে x-5 গ্রেটার দেন হচ্ছে -3, মাইনাস দ্বারা ভাগ করলাম, তাহলে লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেল। তারপরে এক্স গ্রেটার দেন হচ্ছে -3 + 5, মানে এক্স গ্রেটার দেন হচ্ছে 2। তাহলে একটা গ্রেটার দেন একটা লেস দেন আছে, তো তাহলে এটাকেও যদি উল্টাই দিই তাহলে 2 লেস দেন এক্স হয়। তার মানে আমরা দুইটা মিলে একসাথে লিখতে পারি 2 লেস দেন এক্স লেস দেন 8। এইটাই ছিল আমাদের এইটা, যেটা আমরা আসলে করেছিলাম। এই আর কি। এই বেসিকটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। এই বেসিকটা আপনারা সবসময় মাথায় রাখবেন। যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনাদের মডুলাসের অঙ্কে আর কোনো ঝামেলা থাকবে না। মডুলাস নিয়ে ওটা গ্রেটার দেন থাক লেস দেন থাক, সিস্টেম হচ্ছে এটা, এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? হুম, ওকে, ঠিক আছে, ওকে, ডান। আসেন এখন আমরা, তাহলে জ্যামিতি আমাদের পার্টটা ছিল জ্যামিতি। আজকে আমরা নর্মাল জ্যামিতির যেগুলো আগে আমরা দেখে নেই, যে এমসিকিউ বা এগুলোতে কি কি কোশ্চেন আসে, জ্যামিতি সম্পর্কে কিছু রিটেন টাইপের যেগুলো কোশ্চেন আসে ওগুলো পরবর্তীতে সলভ করব। তবে আগে আমরা
এমসিকিউ এর ইয়াতে চলে যাই, এমসিকিউ পার্টটাতে। বিন্দু রেখা কোণ থেকে শুরু, জ্যামিতির পার্টটা। তো সবাই আমরা যদি রেডি থাকি, আমরা জ্যামিতির পার্টটা আজকে শুরু করে দিতে পারি, জ্যামিতির পার্টটা। ঠিক আছে, ওকে। সবাই আমরা রেডি আছি তো না জ্যামিতির পার্টটা পড়ার জন্য? ওকে, ঠিক আছে। তো আসেন আমরা বিভিন্ন পরীক্ষা যেগুলো যেগুলো এমসিকিউ প্রথমে আসে এগুলোকে দেখে নিই। বিভিন্ন পরীক্ষাগুলোতে খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এখানে এখানে আসছে। ওকে, তো ঠিক আছে, আমরা আগে শুরু করে প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, রেখার প্রান্ত বিন্দু কয়টি? বলেন। একটা রেখা যে আছে, একটা রেখার প্রান্ত বিন্দু কয়টি? একবারে বেসিক থেকেই শুরু, বলেন। রেখার প্রান্ত বিন্দু কয়টি? রেখা। ক খ গ ঘ। শুরু করেন। ওকে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, অনেকেই আনসার দিতে পারছেন। এখানে এখানে বিষয়টা হচ্ছে তিনটা জিনিস থাকে। একটার নাম হচ্ছে রশ্মি, আরেকটার নাম হচ্ছে রেখাংশ, একটার নাম হচ্ছে রেখাংশ, আরেকটার নাম হচ্ছে রশ্মি, আরেকটার নাম হচ্ছে রেখা। ঠিক আছে, তিনটা জিনিস থাকে। তা রেখাংশ ইংলিশ হচ্ছে লাইন সেগমেন্ট, এটার ইংরেজি কি? লাইন সেগমেন্ট, সেগমেন্ট। রশ্মি, রশ্মি হচ্ছে রে, রে মানে রশ্মি। আর রেখা তো লাইন, এটা আমরা জানি, লাইন। তো লাইন সেগমেন্ট, রে আর
ওকে, আচ্ছা, চলে গেছিল একটু ইয়েটা। আচ্ছা, নেটটা চলে গেছিল, সমস্যা নেই। এখন কি শুনতে পাচ্ছেন সবাই? একটু আমাকে জানান তো, সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানান আমাকে। অ্যাঙ্গেল লাইন এটা ছিল। হুম, ওকে। তো আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই তিনটা জিনিসই আছে। একটা একটা ছিল রেখা। সবাই কি আমরা শুনতে পাচ্ছি? সবাই শুনতে পাচ্ছেন তো, না? ওকে, ঠিক আছে। ওকে। তো আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে রেখাংশ যেটা, সেটার কিন্তু মানে দুইটা প্রান্ত থাকে। কিন্তু রেখা এমন একটা জিনিস যার কোনো ফিক্সড কোনো প্রান্তবিন্দু নাই। ফিক্সড কোনো প্রান্তবিন্দু নাই। রেখার কোনো ফিক্সড প্রান্তবিন্দু নাই, তাই কোনো প্রান্তবিন্দু নাই রেখার। আবার রেখাংশ এমন একটা জিনিস, রেখাংশ একটা রেখা যে আছে, এই রেখার যদি দুইটা বিন্দুকে আপনি যদি ফিক্সড করে দেন যে এখান থেকে এটা অথবা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে রেখাংশ। যেটার যেটার আপনি দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে ফিক্সড, যেটার প্রান্ত বিন্দু হচ্ছে ফিক্সড। তো আপনি আপনি ইচ্ছা করলে একটা রেখার রেখার দৈর্ঘ্য মাপতে পারবেন না, কারণ রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আপনি কোথা থেকে কোথায় মাপবেন? মাপার তো কোনো অপশন নাই, যে এইখান থেকে এটা মাপার কোনো অপশন নাই। মানে রেখা বলতে কেউ যদি বলে যে এটা রেখা, তার মানে বুঝতে হবে এটাকে আমি ইচ্ছা করলে আমি কিন্তু পার করে দিতে পারি। তো এটাই এটাই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, ওকে। আর রেখাংশ হচ্ছে এমন জিনিস যে যার দুইটা প্রান্ত বিন্দু থাকে। আর রশ্মি, রশ্মি বা রে, রে হচ্ছে এমন একটা জিনিস যার একটা প্রান্ত বিন্দু থাকে আর আরেকটা প্রান্ত বিন্দু থাকে না, আরেকটা হচ্ছে অসীম পর্যন্ত চলতে থাকে। তো রে হচ্ছে এটা রশ্মি। যেমন আমরা যে কোনো সম্পাদ্যের ক্ষেত্রে আমরা মনে করেন একটা সম্পাদ্য সম্পাদ্য যখন আঁকি, তখন অনেক সময় এই কাজটা করি আমরা, যে এই পাশের পয়েন্টটা মনে করেন ফিক্সড করে দিছি, এই পাশের পয়েন্টটা ফিক্সড, আর এই পাশের পয়েন্টটা যত দূর ইচ্ছা আমি এখন পর্যন্ত জানি না সম্পাদ্য করার সময় এটা। তো একটা প্রান্ত মনে করেন ফিক্সড, এই প্রান্তটা ফিক্সড যে এই প্রান্ত বি আছে, বি। আর এই প্রান্ত কত দূর নিছি ঠিক নাই, এটা মনে করেন বি একটা রশ্মি নেই, বি রশ্মি মানে এটা চলতেছে এটা। পরবর্তীতে ধরেন যে সম্পাদ্য একটা করার সময় এইটার মনে করেন এই জায়গায় একটা আমি কোণ আঁকছি, কোণ টোন এঁকে আমার এই জায়গায় আসছে, আর এইটাতে সামথিং করে এই জায়গায় সেট করছে। তার মানে এইটুক যখন হয়ে গেল তখন এইটুক হয়ে গেল কিন্তু রেখাংশ, কারণ এইটার এই প্রান্তটাও ফিক্সড, এই প্রান্তটাও ফিক্সড, এটা হচ্ছে রেখাংশ। কিন্তু প্রথম যে আমি বিটা নিছিলাম এটা ছিল রশ্মি, কারণ এটা বি প্রান্তটা ফিক্সড কিন্তু ই প্রান্ত হ্যাঁ মোটামুটি কোনো কোনো ঠিক ঠিকানা নাই, এটা বি চলতেছে, মানে এক পাশে যদি তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে রশ্মি, সেটাকে রশ্মি বলে বা রে বলে। তাহলে আমি মনে রাখবো রেখার কোনো প্রান্তবিন্দু নাই, এটার নাম্বার হবে ঘ। যদি এটা রেখাংশ থাকতো তাহলে হইতো 2, আর রশ্মি যদি থাকতো তাহলে অ্যান্সার হইতো 1। ক্লিয়ার? বুঝেছি? রশ্মি হইলে অ্যান্সার হইতো 1। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ক্লিয়ার আমরা? আচ্ছা, এখন আহ এর পরেরটা, যে দুটি দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলছে। মানে দুইটা লাইন আছে একে অপরের সাথে 2 মিটার দূরত্বে রেখে সমান্তরালে চলছে। সমান্তরাল রেখা কাকে বলে? যারা কখনোই মিলিত হবে না, যারা কখনোই মিলিত হয় না তাদেরকেই বলা হয় সমান্তরাল রেখা। তার মানে এরা কখনোই মিলিত হবে না জন্যই এরা নাম সমান্তরাল। যে এটা 2 মিটার ডিস্টেন্সে আছে, এদেরকে যত দূরেই আপনি নিয়ে যান না কেন এদের মিটার 2 মিটার ডিস্টেন্সেই থাকবে, এরা মিলিত হওয়ার কোনো চান্স নাই। তার মানে অ্যান্সার হবে কখনোই এরা মিলিত হবে না, তাই না? ওকে, সবাই আমরা বুঝতে পেরেছি, এটা নিয়ে আর বলার কিছু নাই। এই যে এগুলাই বেসিক, মানে কোশ্চেন পড়তে পড়তে বেসিক শিক্ষা বেটার আর কি। আমি বাংলা দিয়ে বাংলা বেসিক বলার চেয়ে এটা এগুলা বলা বেটার আর কি। ওকে। 180 মিটার, 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোনকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলে। 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, মানে 180-র চেয়ে বড় কোণ কিন্তু 360-এর চেয়ে ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে সেইটাকে বলবো সরল কোণ। যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে সেটাকে বলবো সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোট সেই কোণকে বলবো আমরা স্থূলকোণ। আর যদি 90 ডিগ্রি হইতো তাহলে বলতাম আমরা সমকোণ। এই তো, কোণ তো এগুলাই নাকি? 90 ডিগ্রি হলে সমকোণ,
90 ডিগ্রির চেয়ে ছোট হইলে সূক্ষ্মকোণ, 90 থেকে 180 হলে স্থূলকোণ, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, প্রবৃদ্ধি কোণ 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট। তার মানে এটার অ্যান্সার হবে প্রবৃদ্ধি কোণ, ঘ নাম্বার। যে 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট কোণকে কি বলে? ক্লিয়ার? আমরা বুঝেছি। এই যে এইটাই আমি যদি আলাদা আলাদা করে বেসিক করে পড়াইতাম অযথা টাইমটা যাইতো না। দরকার আছে একটা কোশ্চেনের মধ্যে সবগুলা বলে দিলাম, আপনাদের মনে থাকবে। কারণ 90-এর নিচে হইলে সূক্ষ্মকোণ, 90 থেকে 180 হইলে স্থূলকোণ, সরল কোণ হইলে 180 ডিগ্রি, 180-র চেয়ে বড় 360-এর চেয়ে ছোট হইলে প্রবৃদ্ধি কোণ। যেমন এগুলা যদি এক্সাম্পল দেই, ধরেন আমি যদি এরকম এরকম যদি দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই 90 ডিগ্রির চেয়ে যদি ছোট একটা কোণ হয়, ছোট কোণ মানে কি, এরকম একটা কোণ যদি হয়, তাহলে এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ। আবার 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে কিন্তু স্থূলকোণ, স্থূলকোণ, স্থূলকোণ হয়। আবার আমি যদি এরকম করে আঁকি যে এইটা এদিকে এটা এদিকে, মানে এইটা কিন্তু 180 ডিগ্রির চেয়েও বড়, কারণ 180 ডিগ্রি মানে হচ্ছে এই একটা সরল কোণ, মানে সরল রেখার উপরে যে কোনো বিন্দুতে যেই কোণটা সেটাকে সরল কোণ, এটা 180 ডিগ্রি। কিন্তু এটা এটা যদি সোজা যাইতো 180 হতো, তার মানে এই কোণটা 180-র চেয়েও বড়, 360-এর চেয়ে ছোট। কারণ 360 মানে কি, যে পুরা একটা বিন্দুর চারপাশে যে কোণটা আছে টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, কিন্তু 360-এর চেয়ে অবশ্যই এটা ছোট। তার মানে এটা এটা আসলে 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট। এই ধরনের কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ বলবো। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ক্লিয়ার কি আমরা বুঝতে পারতেছি? ওকে, ঠিক আছে। কি বলছে? দুই সমকোণ অপেক্ষা বড়। দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে 180 ডিগ্রি। এক সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। চার সমকোণে ছোট, চার সমকোণ মানে 360 ডিগ্রি। কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ। এটা এই কোণকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো, তাই না? প্রবৃদ্ধ কোণ বলবো। দুর্নীতি দমন ব্যুরোতে আসছে। ওকে, ঠিক আছে। সহজ সহজ কোশ্চেন। 253 ডিগ্রি কোণকে কি বলবো? এটাও তো 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, প্রবৃদ্ধ কোণ। সবই প্রবৃদ্ধ কোণ। এ কি কোণ? 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, এটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ। ওকে, এইবার আসছে 17তম বিসিএস পরীক্ষায়। আমরা আমরা একটা কথা একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে, যখনই ছেদ করবে, মনে রাখবো আমরা বিপ্রতীপ কোণগুলো অলওয়েজ সেম। বিপ্রতীপ কোণ মানে কি? এই যে এই কোণটা যে আছে, দুইটা সরলরেখা যে ছেদ করলো, এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে, একটা এই কোণ আর একটা হচ্ছে এই এই কোণ, মানে জাস্ট অপোজিট দিকে যে কোণটা আছে, এগুলাকে বলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ মাস্ট বি ইকুয়াল। বিপ্রতীপ কোণ সবসময় ইকুয়াল হয়। বিপরীত কোণগুলা, এই কোণটা যেমন এই কোণটার ইকুয়াল, আবার এই কোণটা এই কোণটার ইকুয়াল। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এ বি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে বিপরীত কোণ কিন্তু ইকুয়াল হবে। তাহলে এওডি, দেখেন এওডি, এওডি আর বিওসি, এওডি আর বিওসি অবশ্যই ইকুয়াল হবে। এটা মাস্ট বি কারেক্ট। এওডি আর বিওসি সমান। এওডি আর বিওসি অবশ্যই সমান হবে। কেন? কারণ এটা পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ। মানে দুটি সরলরেখা পরস্পরকে পরস্পরকে যদি জাস্ট মানে এইরকম করে যে কোনো ভাবে আপনি, এটা কিন্তু যে কোনো ভাবেই হইতে পারে। ধরেন জাস্ট এরকম করে দিয়ে জাস্ট, অনেক সময় আপনারা বুঝতে পারেন না, এই ইয়াটা এরকমও দেওয়া থাকতে পারে। ধরেন এরকম করে দিলাম, এটা বাড়াই দিলাম, এটাও বাড়াই দিলাম। এখানেও কিন্তু এই একই কথা। যদি আমি বলি এই কোণটা কিন্তু এর জাস্ট বিপরীতে যে কোণটা আছে এই কোণটার কিন্তু সমান। বিপরীত কোণ অবশ্যই পরস্পর সমান। আবার এই কোণটা, এই যে এইখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু এর বিপরীত দিকে যে কোণটা আছে এটা সমান। বিপরীত কোণগুলো অলওয়েজই সমান হবে, আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত কোণ অলওয়েজই সমান হবে, সেটা যে ধরনের সরলরেখাই হোক না কেন। যেমন এখানে দেখেন, ইন দ্য ফিগার বিলো দ্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। ওকে, বাংলাদেশ ব্যাংক অফিসারে বলছে। আচ্ছা, এটা যদি 3x ডিগ্রি হয়, এটা তার মানে এই পাশেরটাও 3x ডিগ্রি, কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই, এটাও 3x ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, যে এইটা 3x ডিগ্রি হলে এটাও 3x ডিগ্রি, এইটা এইটা যদি 2x ডিগ্রি হয়, এই পাশেরটা অবশ্যই কত ডিগ্রি? এই পাশেরটাও অবশ্যই 2x ডিগ্রি, এই পাশেরটাও 2x ডিগ্রি, 2x ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে 3x প্লাস 3x প্লাস 2x প্লাস 2x মিলে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারতেছি 3 দুগুণে 6, 10x সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এক্স এর মান হচ্ছে 18 ডিগ্রি।
এক্স এর মান যদি 18 ডিগ্রি হয় তার মানে 2x এর মান হচ্ছে 36 ডিগ্রি। তার মানে y প্লাস 30 ইকুয়াল হচ্ছে ঠিক আছে না? ও সরি সরি সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, সব উল্টা করে দিছে, এটা একটু ভুল হয়েছে। সবগুলা যোগ করে হচ্ছে 360 ডিগ্রি হবে। সরি সরি সরি, কি লিখছি এটা? ওকে, এটা 36 ডিগ্রি, এটা হবে 72 ডিগ্রি। এটা এটা 36, 360 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি। তার মানে এটা মানে হচ্ছে 72, তার মানে ওয়াই এর মান আসতেছে, ওয়াই এর মান আসতেছে হচ্ছে 42। 72 মাইনাস 30 মানে হচ্ছে 42 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন, আবার 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 বলি, আবার কথাটা বলতেছি, ভালো করে শুনেন, ভালো করে জিনিসটা শুনে নেন। সেটা হচ্ছে যে এইটার বিপরীত কোণ, এইটার বিপরীত কোণ যেমন এইটা, এটারও বিপরীত কোণ তো এইটা। তাহলে এটা 2x হলে এই পাশেটাও 2x। তাহলে এইটা 3x, এটা 3x, এটা 2x, এটা 2x। এই সবগুলা মিলে কি একটা বিন্দুর চারপাশে মোট কোণ কত? একটু আগে বললাম না 360 ডিগ্রি, একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রি। তাহলে 3x প্লাস 3x, 3x প্লাস 3x, 2x প্লাস 2x মিলে 360 ডিগ্রি। তাহলে x এর মান 36 ডিগ্রি। এইখান থেকে আমি 2x এর মানটা বের করলাম। 2x মানে এই পাশের কোণটা কত ডিগ্রি? তাহলে x এর মান 36 ডিগ্রি হলে 2x এর মান 72 ডিগ্রি। এইটা 72 ডিগ্রি হলে এই পাশেরটাও তো 72 ডিগ্রি, এটাই তো 2x মানে 72 ডিগ্রি। তাহলে y প্লাস 30 ডিগ্রি মানে 72 ডিগ্রি। তাহলে y এর মান হচ্ছে 42 ডিগ্রি। ক্লিয়ার কি? আমরা কি বুঝছি? y প্লাস 30 ডিগ্রি মানে 72 ডিগ্রি, তাহলে y এর মান হচ্ছে 42 ডিগ্রি। বুঝছি আমরা? ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? হুম, আচ্ছা, সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। মানে এই কোণটার বিপরীত কোণ এটা, এটা তো বুঝছি। আচ্ছা, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তার মানে এটা 2x হলে এটাও 2x, এটা 3x হলে এটাও 3x, বিপরীত কোণ বললে আর কি। তাহলে সবগুলা কোণ যোগ করলে কি হবে? 3x প্লাস 3x প্লাস 2x প্লাস 2x মিলে 10x। এই 10x এর মানই হচ্ছে টোটাল কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তার মানে x এর মান দাঁড়াচ্ছে 36 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটা কত? কারণ এই পাশের কোণ মানে এই পাশের কোণ 2x, মানে x এর মান যদি 36 ডিগ্রি হয়, 2x এর মান 72 ডিগ্রি। তার মানে এক্স এর মান 36 ডিগ্রি হলে 2 দিয়ে গুণ করবো। এক্স এর মান 36 ডিগ্রি হলে 2x এর মান কি 36 ডিগ্রি ইন্টু 2 না, মানে 72 ডিগ্রি হবে না? আজমা ইসলাম, এক্স এর মান 36 ডিগ্রি বের করে ফেলছি, তাহলে 2x এর মান 72 ডিগ্রি হবে না? তাহলে 2x এর মান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি যদি 2x হয়, এই পাশেটাও 72 ডিগ্রি, তার মানে এইটা মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এক্স এর ওয়াই এর মান কত আসছে? ওয়াই এর মান 72 মাইনাস 30 মানে 42 ডিগ্রি। বুঝেন নাই আসমা ইসলাম? বুঝছি? ওকে, এবার বলছে ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর মান বের করতে বলছে। আচ্ছা, দেখা যাক কোথায় কি আছে। আল্লাহ ভরসা। এখানে এটা সি ডিগ্রি, এটা সি ডিগ্রি, এটা বি ডিগ্রি, এই জায়গায় বি ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখেন, এইটা এটা যে এই যে এই মানে এটা আপনাকে দেখতে হবে যে কে কাকে ছেদ করছে। যদি ছেদ, আপনার বিপরীত কোণগুলো বুঝতে হবে, বিপরীত কোণ। আপনি যদি এইটা আর এইটার কথা চিন্তা করেন, এইটা আর এইটা, এই দুটার কথা যদি চিন্তা করেন, তার মানে এ ডিগ্রি এর বিপরীত কোণ হচ্ছে 2b, 2b ডিগ্রি। ওকে, তার মানে এইটা এটা এই 2b ডিগ্রি, এ আর 2b ডিগ্রি কিন্তু সেম, মানে এইখানে আপনি 2b এর জায়গায় এ ডিগ্রিও লিখতে পারেন। এটা আমি বলতে পারতেছি। ওকে, আচ্ছা এখন এইটা দেখেন, এইটা এই- এইটা এটা কি বুঝতে পারছেন আপনারা? মানে এই যে এই দুইটা, মনে করেন যে আর কোনো রেখা নাই, এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে কি এইটার বিপরীত কোণ এটা না? এটা এ ডিগ্রি হলে এটা এ ডিগ্রি। এটা বুঝছেন কিনা? মানে একটা একটা করে কিন্তু বুঝেন আগে যে এ ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে এটা। তার মানে এ আর 2b হচ্ছে একই একই ডিগ্রি, কারণ এটার বিপরীত কোণ এটা কি, বিপরীত কোণ তো অবশ্যই সমান। তাহলে এ ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2b ডিগ্রি। চলে আসতেছে। ওকে, ঠিক আছে। এখন আমি যদি আরেকবার বলি যে এইটা, এইটার এটা নেই, যদি ধরেন এই দুটো নিলাম, এবার
এইটা আর এটা পরস্পরকে ছেদ করছে যদি বলি, তার মানে বি ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে, বি ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে 3c ডিগ্রি। তাহলে বি ডিগ্রি সমান হচ্ছে 3c ডিগ্রি। ওকে, আচ্ছা, বি ডিগ্রি এইখানে আপনি আপনি পাইছিলেন, দেখেন এইখানে এই এ ইকুয়াল টু বি ডিগ্রি, তার মানে বি ডিগ্রি সমান আপনি পাচ্ছিলেন এ ডিগ্রি বাই টু। তার মানে বি এর জায়গায় যদি এ ডিগ্রি বাই টু লিখেন ইকুয়াল হচ্ছে 3c ডিগ্রি, 3c ডিগ্রি আসতেছে। তার মানে দেখেন, কথাটা কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে এখানে আমরা বলতে পারি যে এইটা যদি বি ডিগ্রি হয়ে থাকে, বি ডিগ্রির মান তো এ এ ডিগ্রি বাই টু, তার মানে এইটার মানও হচ্ছে এ ডিগ্রি বাই হচ্ছে টু, এ বাই টু। কারণ বি মানে যেহেতু এ বাই টু, তার মানে এইটুকের মানও হচ্ছে এ বাই টু। আবার এখানে দেওয়া আছে 6c, এই 6c, এইটার বিপরীত কোণ কিন্তু এই জায়গায়, এটার বিপরীত কোণ এই জায়গায়। তাহলে 3c এর মান যদি এ বাই টু হয়, তাহলে 6c এর মান অবশ্যই কি, এই যে এ ডিগ্রি ইকুয়াল কিন্তু 6c ডিগ্রি হয়, 6c ডিগ্রি। তার মানে এইটা অবশ্যই এ ডিগ্রি, তার মানে এটার বিপরীত কোণ হবে এ ডিগ্রি। তার মানে আমাদের টোটালি, আমরা যদি এখন এখন বলি এটা হচ্ছে এটা হচ্ছে এ বাই টু। তাহলে আমরা যদি এখন সবগুলো যোগ করি, সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি থাকতেছে, এটা হচ্ছে এ বাই টু, এটা হচ্ছে এ বাই টু, এ বাই টু এ বাই টু যোগ করলে আসে এ। এখানে আরেকটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে এক দুই তিন, তিনটা এ, এখানে একটা এ, চারটা এ, এখানে একটা এ, পাঁচটা এ। তাহলে তাহলে অ্যান্সার কি হবে? বলেন কি হবে? যে ফাইভ এ, 5a ইকুয়াল হচ্ছে 360। তাহলে এ ডিগ্রি সমান কি, 360/5। তার 5 সাথে 35, 5 দ্বিগুণে 10, মানে এ এর মান হচ্ছে 72 ডিগ্রি। নাকি? আমি আরেকটু চেক করি যদিও। এক, দুই, তিন, চার, পাঁচ, আর এই দুটো মিলে একটা ছয়। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় হবে না, 6 হবে, 30 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে। একটু আমি চেক করে দেখি, আরেকবার চেক করে থামেন। আপনারা কি, আপনাদের কত আসছে সেটা একটু আমাকে বলেন, কত আসছে? এটা হচ্ছে এ বাই টু, এ বাই টু আর এ বাই টু মিলে হচ্ছে একটা এ, দুইটা এ, তিনটা এ, এটা একটা এ, চারটা এ, আরেকটা এ, পাঁচটা এ, পাঁচটাই তো আসে, পাঁচটাই আসে, পাঁচটাই আসে। একজন একজন অ্যান্সার দিয়েছে তো 360, আমি আবার ওইটা দেখে মনে করলাম এ, এ ডিগ্রি ইকুয়াল 360। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, পাঁচটাই হবে, 72 ডিগ্রি হবে, ঠিক আছে, পাঁচটাই আসে। বুঝছি কি, টোটাল কোণই তো আছে ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ ছয়টার মধ্যে পাঁচটা। আরেকবার দেখবেন, আরেকবার এই অঙ্কটা দেখেন, অঙ্কটা কিন্তু কঠিন আসছে আর কি, তুলনামূলক কঠিন আসছে। তো আমি আরেকবার বুঝাই দিই, ভালো করে বুঝে নেন। এখানে বিষয়টা কি, যে এইটা এ ডিগ্রি, এটা এ ডিগ্রি ইকুয়াল আছে টু বি ডিগ্রি, এ বি ডিগ্রি আর টু বি ডিগ্রি সেম। তার মানে এ ডিগ্রির বিপরীত, বিপরীত কোণ হচ্ছে এ ডিগ্রি, এ ডিগ্রি আসতেছে। তাহলে বিপরীত কোণ যদি এ ডিগ্রি করি, তার মানে এটা এ ডিগ্রি, এটাও এ ডিগ্রি, দুটাই দুটাই কিন্তু বিপরীত কোণ। তার মানে টু বি ডিগ্রি আর এ ডিগ্রি হচ্ছে সেম। মানে আপনি বি এর সাথে এ রিলেশন যদি করেন, তার মানে এইটা কিন্তু এ ডিগ্রি আপনি পেয়ে গেছেন। তাহলে টু বি ডিগ্রি সমান হচ্ছে এ ডিগ্রি। তাহলে বি এর মান, বি ডিগ্রির মান কিন্তু এ ডিগ্রি বাই টু, এতটুকু মনে রেখে দেন। বি ডিগ্রির মান এ বাই টু, তার মানে বি এর জায়গায় আপনি এ বাই টু বসাইতে পারেন, এ বাই টু বসাইতে পারেন। তার মানে এ বাই টু, এটাও তো বিপরীত কোণ, এই যে এইটার বিপরীত কোণ তো এইটা, তার মানে এটাও এ বাই টু। ওকে, আচ্ছা, এখন বি মানে হচ্ছে 3c, বি মানে 3c, দেখেন বি মানে ছিল 3c, তার মানে এ, এই এখান থেকে আমরা বলতে পারি এ বাই টু মানেই হচ্ছে 3c, এ বাই টু মানে 3c, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে 6c। আমি যদি সি দিয়ে বলি, তার মানে 6c মানেই হচ্ছে এ, এটা মানে এ। তাহলে এ বাই টু, এটা হইলো এ বাই টু, এটা হইলো এ, এগুলো যদি সবগুলো যোগ করি, এ বাই টু প্লাস এ প্লাস এ প্লাস এ বাই টু প্লাস এ প্লাস এ, এগুলো যদি সবগুলো যোগ করি, তাহলে কি যাচ্ছে, আসতেছে এ বাই টু আর এ বাই টু মিলে একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা এ, পাঁচটা এ, পাঁচটা এ মিলে হচ্ছে 5a মিলে হচ্ছে 360 ডিগ্রি, কারণ সবগুলো কোণ মিলে তো 360 ডিগ্রি। তার মানে 360 বাই হচ্ছে 5, মানে 72 ডিগ্রি। ক্লিয়ার কি, বুঝেছেন? শাকিল বাউন্সার গেছে, মানে এখন কি বুঝছেন নাকি, নাকি এখনো বাউন্সারই আছে?
ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের, যদিও এটা ত্রিভুজের কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ যদিও ত্রিভুজের কোশ্চেন। আমরা তো একটা জিনিস জানি যে একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, এটা তো আমরা সবাই জানি। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা মিলে অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য, সূক্ষ্ম কোণ হচ্ছে এইটা কোণ আর এইটা কোণ, যেটা সমকোণ না, ওদের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। 6 ডিগ্রি মানে একটা এ হইলে আরেকটা হচ্ছে A-6। তাহলে ক্ষুদ্রতম কোণটার মান কত? আচ্ছা, আমি মনে করলাম যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে এ, তাহলে বৃহত্তম কোণটা হবে A+6 আর কি, মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে টোয়াইস এ ইকুয়াল হচ্ছে 84। তার মানে এ ইকুয়াল 84/2, মানে আমাদের 42 ডিগ্রি। অ্যান্সার হবে 42 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছেন? আবার বলবো, আরেকবার বলি শুনেন। একটা সমকোণী, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমরা জানি। সমকোণী ত্রিভুজের একটা সমকোণ থাকে, সেই সমকোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তিনটা কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি, তার মানে এই কোণটা এবং এই কোণটা, মানে যেই সূক্ষ্মকোণ দুটো আছে এই দুটা মিলে 90 ডিগ্রি হইতে হবে, 90 90 180 হওয়ার কথা। তাহলে আমাকে বলছে যে এই সূক্ষ্মকোণের মধ্যে পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। তার মানে আমাকে আবার ছোট কোণটার মান বের করতে বলছে। ছোট কোণটা যদি এক্স হয়, তাহলে বড় কোণটা অবশ্যই X+6, কারণ কোণ দুটার পার্থক্য তো 6 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ যোগ করলে তো 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি এক্স এর মান যদি বের করি, 2x ইকুয়াল হচ্ছে 90 - 6 মানে 84। তাহলে এক্স ইকুয়াল 84/2 মানে হচ্ছে 42। বুঝছি আমরা? তাহলে ছোট কোণটাকে তো এক্স ধরছি, এক্স এর মান 42 বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা কত নম্বরে ছিলাম?
10 নম্বরে ছিলাম না, 10 নম্বর তো হইলো, 11 নম্বরে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কি শুনতে পাচ্ছেন এখন আবার? না, নেটটা অনেক প্রবলেম করতেছে তো। আচ্ছা একটু কষ্ট করে করেন আর কি, সমস্যা নেই। এখন ক্লিয়ার। দেখেন, এখন ব্যাপারটা হয়েছে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে একটি একটি কোণ তার পূরক কোণের পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি। আচ্ছা, একটা বিষয়টা হচ্ছে এখানে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে পূরক কোণ, আর একটা হচ্ছে সম্পূরক কোণ, তাই না? পূরক কোণ আর একটা হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ আর সম্পূরক কোণের যদি বিষয়টা বলি, পূরক কোণ মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর সম্পূরক কোণের ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, তো পূরক কোণ আর সম্পূরক কোণ বিষয়টা হচ্ছে যে দুইটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলে, আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে, একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। এখানে যেহেতু পূরক কোণের কথা বলছে যে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তার মানে একটা কোণ, মানে যেই কোণটা তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তার মানে পূরক কোণটার মানের কথা যদি আমি চিন্তা করি যে ওই কোণটার মান যদি এক্স হয়, তার পূরক কোণের চেয়ে, মানে তার পূরক কোণের কথা যদি চিন্তা করি, তার মানে তার চেয়ে 24 ডিগ্রি কম। দুইটা মিলে আসলে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে 2x এর মান হচ্ছে 90 প্লাস 24, মানে 2x এর মান কত আসতেছে? 114। তার মানে এক্স এর মান আমাদের আসতেছে 47 ডিগ্রি। তার মানে এক্স এর মান হচ্ছে 47 ডিগ্রি। বুঝছি কি? এটা কি বুঝা গেছে? আবার বলি, একটা কোণ, এই কোণটা যদি এক্স হয়, তার পূরক কোণ অপেক্ষা, তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তার মানে তার পূরক কোণটা কি 24 ডিগ্রি কম। তার মানে কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তার পূরক কোণ হচ্ছে তার চেয়ে 24 ডিগ্রি কম। আর পূরক কোণ কাকে বলে? যখন এই দুটা কোণের মান 90 ডিগ্রি যোগ করে হবে, তখনই তো একটা অপরটার পূরক কোণ বলে, একটাকে অপরটার পূরক কোণ করে বলে। তাহলে তাহলে হচ্ছে এই কোণটা আর তার পূরক কোণ মিলে তো অবশ্যই 90 ডিগ্রি হবে দুটো যোগ করলে। মানে যেই কোণটার কথা বলছি, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, কথার অর্থ কি? যেই কোণটার কথা বলছি সেই কোণটা তার পূরক কোণ, তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, মানে কি পূরক কোণটা 24 ডিগ্রি কম আছে, পূরক কোণটা 24 ডিগ্রি কম। যে একটি কোণ হচ্ছে এক্স, তার পূরক কোণ হচ্ছে এক্স - 24, কারণ পূরক কোণ অপেক্ষা তো সে 24 ডিগ্রি বেশি, 24 ডিগ্রি বেশি, তার পূরক কোণটা অবশ্যই 24 ডিগ্রি কম আছে। আর যে কোনো দুইটা পূরক কোণ যদি যোগ করা যায়, মানে এরা তো পরস্পরের পূরক কোণ যদি হয়, তাহলে অবশ্যই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে। তার মানে এক্স প্লাস এক্স - 24 ইকুয়াল হচ্ছে 90। তার মানে 2x ইকুয়াল 90 প্লাস 24, 114। এক্স এর মান হচ্ছে 57 ডিগ্রি। ক্লিয়ার? আমরা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। আমরা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার তাড়াতাড়ি লিখে দেন। সবাই ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে তো? না মানে কমেন্ট করতে পারতেছে না কেন? আচ্ছা এক সেকেন্ড দেখে নিই, কমেন্ট কি করতেছেন আপনারা? ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি সব ক্লিয়ার আর কি। এরপরের ইয়াটা হচ্ছে একটি কোণ তার পূরক কোণের অর্ধেক, একটি কোণ তার পূরক কোণের অর্ধেক। তাহলে আমি যদি বলি একটা কোণ যদি এক্স হয়, তার পূরক কোণটা কি? তার পূরক কোণের মানের অর্ধেক, অর্ধেকের সমান। তাহলে তার পূরক কোণ অবশ্যই 2x কি বলেন? হ্যাঁ, একটা 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 কোণ, যেই কোণটার কথা আমি বলতেছি, একটি কোণ হচ্ছে এক্স যদি হয়, একটি কোণ, তার পূরক কোণটা কি আসলে? তার পূরক কোণটা কি 2x কিনা? একটু চিন্তা করেন তো। তার পূরক কোণটা, কারণ একটি কোণ তার পূরক কোণের অর্ধেক, তাহলে পূরক কোণের অর্ধেক হলে পূরক কোণটা অবশ্যই 2x ছিল, তার অর্ধেক ওই কোণটা। বুঝছি কিনা? এটা কি বুঝেছি? এটা ক্লিয়ার? একটি কোণ তার পূরক কোণের অর্ধেক, তার মানে এই
কোণ আর পুরো কোণ যোগ করে কিন্তু অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি, পুরো কোণ যেহেতু বলেছে। তাহলে 3x ইকুয়াল হচ্ছে 90, তার মানে এক্স এর মান কত, এক্স এর মান অবশ্যই 30 ডিগ্রি, এক্স এর মান, তার মানে এক্স এর মান 30 ডিগ্রি, গ নাম্বার হবে অ্যান্সার। এক্স এর মান অবশ্যই কত ডিগ্রি, 30 ডিগ্রি। মানে এটা অনেকেই ভুল করে যারা যারা একেবারে বেসিক কম, তারা পুরোক্ষণ বলতে বুঝে কি, পুরোক্ষণ বলতেই মনে হয় 90 ডিগ্রি, অর্ধেক বলছে 45 জায়গায় দিয়ে আসে। সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্সার দেয় হচ্ছে 45, আমি বলে দেই আগে, সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্সার দেয় 45। যখন আপনি এই কোশ্চেন, এই যে প্রিলিতেও তো আসছে এই টাইপের কোশ্চেন, অনেকবার আসছে, একেবারে বেশি মানে কি 90%-এর উপরে অ্যান্সার দেবে হচ্ছে 45। হ্যাঁ, আবার যারা আবার এই পুরোক্ষণের বিষয়টা জানে তাদের মধ্যে অনেকেই 60 দেখাবে, অনেকে 30 দেখাবে। তো আপনাকে কিন্তু 30 দেখাইতে হবে। একটি কোণ মানে আপনাকে কোনটার মান জিজ্ঞেস করছে, এই কোণটার মান 30 হইলে তার পুরোক্ষণ 60 হইলে এই পুরোক্ষণের অর্ধেক হচ্ছে এই যে এই কোণটা, তখন কিন্তু এই দুটো মিলে 90 ডিগ্রি হয়। আপনার কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, নট 60 ডিগ্রি। কারণ 60 ডিগ্রি কিন্তু কোণটা নয়, ওই একটি কোণ বলতে সেই কোণটা কিন্তু 60 ডিগ্রি না, তার পুরোক্ষণ তাহলে 30 ডিগ্রি হইতো। 60 ডিগ্রি তো 30 ডিগ্রির অর্ধেক নয়, 60 ডিগ্রি কিন্তু অ্যান্সার করা যাবে না, এটা কিন্তু 30 ডিগ্রি অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝেছেন? আসলে পুরোক্ষণ মানে 90 ডিগ্রি না, পুরোক্ষণ মানে হচ্ছে দুইটা কোণ যোগ করে যদি, দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাদেরকে একে অপরের পুরোক্ষণ বলে। মানে সবচেয়ে বড় সমস্যা কি, পুরোক্ষণ মানে 90 ডিগ্রি কিন্তু না, পুরোক্ষণ কাকে বলে, যে দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপর কোণের পুরোক্ষণ বলে। এটা জিনিস মাথায় রাখতে হবে আগে, একটি কোণ, একটি কোণকে অপর কোণের পুরোক্ষণ বলে। বুঝছি আমরা? আচ্ছা, আমি এক সেকেন্ড, সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে ওই ওই যে কোণটা আছে, এই কোণটা, একটি কোণকে যদি আমি এক্স ধরি, তাহলে অপর কোণের অর্ধেকের সমান, এই কোণটা অপর কোণের অর্ধেকের, অপর পুরো কোণের অর্ধেকের সমান, তাহলে পুরো কোণটা অবশ্যই 2x ছিল, তার অর্ধেক হচ্ছে ওই কোণটা, ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 3x এর মান 90 ডিগ্রি হলে অবশ্যই এক্স এর মান হচ্ছে, এক্স এর মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে ওই কোণটা যে আমি ধরেছি এটা ছিল 30 ডিগ্রি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। দুটি দুটি পুরোক্ষণের সমষ্টি কত ডিগ্রি, দুটি পুরোক্ষণের সমষ্টি কত ডিগ্রি, দুটি পুরোক্ষণের সমষ্টি, আবার x+2x, বুঝে নেই আসমা, আসমা বুঝেন নাই, মারাত্মক, মারাত্মক, আসমা ইসলাম বুঝেন নাই। ওকে, ঠিক আছে, আসমা ইসলাম কি বুঝেন নাই আমারে একটু বলতে হবে। আসমা ইসলাম বুঝে নাই যে x+2x বুঝে নাই, মারাত্মক জিনিস। আমি বললাম যে পুরোক্ষণ কাকে বলে, যে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পুরোক্ষণ বলে। এখন বলছে একটি কোণের মান, একটি কোণের মান তার পুরোক্ষণের অর্ধেক, তাহলে একটা কোণের মান যদি এক্স হয়, যে কোণটা, এই কোণটাকে আমি যদি এক্স চিন্তা করি, একটি কোণের মান, তার পুরোক্ষণ কি হবে, তাহলে একটি কোণ, আপনাকে মনে রাখতে হবে একটি কোণ প্লাস তার পুরোক্ষণ, তার পুরোক্ষণ মিলে কিন্তু অলওয়েজই 90 ডিগ্রি হয়, পুরোক্ষণ মিলে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে একটি কোণকে যদি আমরা এক্স ধরি, তাহলে পুরোক্ষণ কত হবে, কারণ পুরোক্ষণের অর্ধেক হচ্ছে এই কোণটা, এক্সটা কার অর্ধেক, 2x এর অর্ধেক, তাহলে পুরোক্ষণটা অবশ্যই 2x ছিল, এতটুকু বুঝাইছি, তার মানে পুরোক্ষণটা অবশ্যই 2x ছিল। তাহলে ওই কোণ আর পুরোক্ষণ মিলে তো 90 ডিগ্রি হবে, কারণ আমাদের, আমি কি কথাটা বলছি, যে কোণ, যে যে কোনো কোণ তার পুরোক্ষণের সাথে যোগ করে, মানে এই জিনিসটা বুঝতে হবে। দেখেন এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ মিলে কি 90 ডিগ্রি না, আসলে এই কোণটাকে এই কোণটার পুরোক্ষণ বলে। আবার মনে করেন এটা যদি এ বি আর সি বলি, তাহলে বি কোণ সি কোণের পুরোক্ষণ, সি কোণ বি কোণের পুরোক্ষণ। কিন্তু অনেকেই মনে করে কি এ কোণ মানে হচ্ছে পুরোক্ষণ, এ কোণ কিন্তু সমকোণ, এ কোণ মানে কিন্তু সমকোণ, পুরোক্ষণ মানে কিন্তু 90 ডিগ্রি না, পুরোক্ষণ মানে হচ্ছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হইলে একটাকে অপরটার পুরোক্ষণ বলে। কথা কি বোঝা যায় নাই? এই কথা কি বোঝা গেছে যে একটা একটা কোণের মান 90 ডিগ্রি হলে সেইটা কিন্তু পুরোক্ষণ নয়, দুটি কোণের যোগফল পুরো 90 ডিগ্রি হলে তাদেরকে একটিকে অপরটির পুরোক্ষণ বলে। বি সি এর পুরোক্ষণ, সি বি এর পুরোক্ষণ। তার মানে এইখান থেকেই ওই কোশ্চেনটা বলছে যে একটি কোণ তার পুরোক্ষণের অর্ধেক, মনে করেন এই কোণটা তার পুরোক্ষণ, মানে যে পুরোক্ষণটা আছে তার অর্ধেক, এই দুটা মিলে কত ডিগ্রি হবে, জাস্ট এটাই। ঠিক আছে,
এটা এই অঙ্কটা আরো একভাবে করা যায়, আরেকভাবে করা যায় যে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে দেখেন, কোনটাকে আমি এক্স ধরলাম, যে 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 কোনটা ধরি কোনটির মান এক্স, তাহলে তার পূরক কোণের মান কত, 90 - এক্স, পূরক কোণের মান 90 - এক্স, এইভাবে করা যায়। এখন এই কোণটার মান তার পূরক কোণের অর্ধেক, তার মানে এই যে পূরক কোণটার পূরক কোণের অর্ধেক, পূরক কোণকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে আসবে 2x = 90 মাইনাস হচ্ছে এক্স, তার মানে এখান থেকে 3x = 90, এক্স সমান হচ্ছে 30°। এভাবে করেও করা যায়। একই অঙ্ক অনেকভাবে করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারে। দেখেন এইবার ইকুয়েশনটা অন্যভাবে করলাম, এইবার অন্যভাবে করলাম যে একটি কোণকে আমি এক্স ধরে নিলাম, তাহলে পূরক কোণ কি হবে, কারণ পূরক কোণের সাথে যোগ করলে তো 90° হয়, তাহলে পূরক কোণের মান অবশ্যই 90 - এক্স হবে। এখন বলছি একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, তাহলে একটি কোণকে যদি এক্স ধরি তার পূরক কোণ হচ্ছে 90 - এক্স এর অর্ধেক, এই যে এক্স কে 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? হুম, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। ওকে, ঠিক আছে। দুটি পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি? দুটি পূরক কোণের সমষ্টি অবশ্যই 90°। পূরক কোণ, দুটি পূরক কোণের সমষ্টি 90°, মানে এইটা এটা এটা কি হবে, এটা বিষয়টা হচ্ছে ওই যে আমি বললাম, এটা কিন্তু দুই সমকোণ চাওয়া হয়নি। আমি যদি বলি এ বি আর সি, এই দুইটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফল 90° হলে এ আর বি কে পরস্পরের পূরক কোণ বলে। তবে দুটি পূরক কোণের সমষ্টি অবশ্যই কি 90°। এটা কিন্তু 180° না। অনেকেই পূরক কোণ মানে 90° যারা মনে করে ওরা কিন্তু 180° দাগাই দিয়ে আসবে, তা কিন্তু ভুল হয়ে যাবে। সেটা কিন্তু নয়, এটা কিন্তু দুটি পূরক কোণের সমষ্টি কিন্তু 90°। ক্লিয়ার, বুঝেছেন? মানে দুটি পূরক কোণ মানে হচ্ছে একটাকে অপরটার পূরক কোণ বলে। 30° এর পূরক কোণ কত? 30° এর পূরক কোণ হচ্ছে 60°। 30 আর 60 যোগ করলে 90 হয়। এই যে যেমন 60° এর পূরক কোণ 30, 30° এর পূরক কোণ 60, তার মানে এই দুটো পূরক কোণ যোগ করলে কত, 90°। এই যে দুটি দুটি পূরক কোণের সমষ্টি যে 90°, এটা প্রমাণ করলাম আর কি। এই কোশ্চেন দেখেও প্রমাণ হয় আর কি, বুঝছেন? দুটি পূরক কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, 90° হবে। কেউ 180° দেখানোর চেষ্টা করেন না আবার। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে সন্নিহিত, যে পরস্পর কি হবে, পরস্পরকে ছেদ করলে সন্নিহিত বাহুগুলোর যোগফল, সন্নিহিত কোণগুলোর যোগফল। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, হ্যাঁ, সন্নিহিত কোণ মানে পাশাপাশি যে কোণ দুইটা আছে, কোণগুলির যোগফল, মানে দুইটা দুইটা সন্নিহিত কোণ যদি পাশাপাশি, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে, দুইটা পাশাপাশি কোণ যোগ করলে কত ডিগ্রি হবে। দুইটা পাশাপাশি কোণ আছে, সে তাহলে পাশাপাশি থাকলে কি এক সরল কোণ হয়ে যাবে, 180° হয়ে যাবে, 180°, তাই না? এটা তো সহজ আর কি। দুটা যদি ছেদ করে তাহলে পাশাপাশি দুটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, তাহলে এই কোণ আর এই কোণ মিলে কি একটা এক সরল কোণ হয়ে যাবে। এক সরল কোণ, এক সরল কোণ, এক সরল কোণ মানে 180°। 35° এর পূরক কোণ কত? দুটি দুটি কোণ, দুইটা কোণ যদি আমরা চিন্তা করি, দুইটা কোণ যোগ করলে 90° হয়, তার মানে 90 থেকে 35 বিয়োগ করলে কত ডিগ্রি আসে, তার মানে 4, 55, 55। ওকে, সহজ অঙ্ক এগুলা। হুইচ হুইচ ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি মানে পূরক কোণ আর কি, অফ 90°। 90° এর পূরক কোণ কত ডিগ্রি, কত বলেন তো? 90° এর পূরক কোণ কত ডিগ্রি হবে, অবশ্যই 0° হবে, কারণ পূরক কোণ তো দুইটা যোগ করে কত ডিগ্রি, দুইটা যোগ করে যেহেতু 90°, একটা 90° হলে অপরটা 0°, দুইটা যোগ করে তো 90° হতে হবে না? আচ্ছা, এটা আপনারা পারতেছেন, সমস্যা নেই। 30তম বিসিএস এ আসছে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাদেরকে একটি অপরটির কি বলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে, তাহলে দুই সমকোণ মানে কি 180° না? তাহলে 180° হলে কি পূরক কোণ বলবে না সম্পূরক কোণ বলবে? 180° যদি হয় তাহলে পূরক কোণ হবে না সম্পূরক কোণ হবে? 180° দুটি কোণের সমষ্টি দুই সমকোণ 180°, তাহলে তাদের একটি অপরটির কি বলবে, সম্পূরক কোণ, অবশ্যই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ দুটা কোণের যোগফল 90° হলে একে অপরকে পূরক কোণ বলে, একে অপরের পূরক কোণ। কিন্তু দুটি কোণের যোগফল যদি 180° হয় তাহলে একটিকে অপরটির কি কোণ বলে, সম্পূরক কোণ বলে। 120° এর সম্পূরক কোণ কোনটি, 120°,
তাহলে 180 যোগ করতে হইতে আর কি 60 ডিগ্রি লাগে, 60 ডিগ্রি, 120 আর 60 মিলে 180, ঠিক আছে? কারণ দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হইতে হবে সম্পূরক কোণে। 28 ডিগ্রি এর সম্পূরক কোণ কোনটি? 28 ডিগ্রি। তার মানে আমাকে কি 180 থেকে 28 বাদ দিতে হবে, তাহলে কত আসে? এখানে 2 3 করলে 5, 152 ডিগ্রি। 28 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত ডিগ্রি? 152 ডিগ্রি। কারণ সম্পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? দুটি সম্পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 70 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? 125 এর সম্পূরক কোণ। আচ্ছা ঠিক আছে, একই টাইপের কোশ্চেন আর করাচ্ছি না। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি? একটি সরলরেখার একটি অংশে অপর একটি কোণ যদি মিলিত হয়, যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে বুঝছেন কি কি বলছে? ভালো করে বুঝেন। একটি সরলরেখা, আপনি ফিগার ড্র করে নেবেন। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত সমকোণ? তাহলে এটা তো একটা সরল কোণ হয়ে যাবে, মানে 180 ডিগ্রি হয়ে যাবে। জাস্ট আঁকলেই হয়ে যাবে একটা সরলরেখার সাথে। মানে আপনি এইভাবে করেও দিতে পারেন, আবার যদি আপনার মনে হয় যে এইভাবে করে দিবেন বা এইভাবে করে দিবেন, একটি সরলরেখার সাথে আরেকটা সরলরেখা ছেদ করছে, যদি সন্নিহিত কোণ বলেন তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে, সন্নিহিত মানে পাশাপাশি, কোণ যোগ করলে যেটা হবে এটা কিন্তু একটা সরল কোণই হবে, সবসময় একটা সরলরেখার উপরেই থাকতেছে, তার মানে এটা সরল কোণই হবে। ক্লিয়ার? বুঝেছি? এটা কিন্তু 180 ডিগ্রি হবে। বুঝছি না? ওকে। এক সন্নিহিত সন্নিহিত সরল কোণের একটি কোণ 95 ডিগ্রি হলে অপর কোণটি কত? ওই যে 85 ডিগ্রি। 85 আর 95 মিলে তো 180। 180 লাগবে না? সন্নিহিত সরল কোণ বললে তো 180, সরল কোণ মানেই 180। আচ্ছা, দুটি কোণের দুটি কোণের দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে, মানে দুইটা কোণের একটাই মানে পয়েন্ট আর কি, শীর্ষবিন্দু যদি থাকে, দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকলে তাহলে কি হবে? এবং এবং ওই কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তবে তাকে কি বলা হবে? সূক্ষ্মকোণ, বিপরীত কোণ কি বলতেছে? সন্নিহিত কোণ, ওই কোণ দুটিকে কি বলা হবে? সন্নিহিত কোণ, তাই না? নাকি সূক্ষ্মকোণ, নাকি পূরক কোণ, কি হতে পারে এটা? দুইটা কোণ আছে, দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং ওই কোণ দুটির সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে। ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, এটা কি হবে বলেন তো? বলতে পারবেন কেউ এটা? এখানে দুইটা কোণ আছে, এখানে যে বিষয়টা, এটা এটা যেটা বলেছে সেটা হচ্ছে দুইটা দুইটা কোণের যদি একটা শীর্ষবিন্দু থাকে, একটা শীর্ষবিন্দু যদি থাকে এবং সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তাহলে এটাকে কিন্তু সন্নিহিত কোণ বলবে। হ্যাঁ, সন্নিহিত কোণ বলবে। এটা যেটা বললাম আর কি, মানে পাশাপাশি দুটা কোণ না ছাড়া এটা সম্ভব না। আচ্ছা, লাইন সেগমেন্টে এই কয়েকটাই কোশ্চেন ছিল, লাইনের মধ্যে এগুলাই কোশ্চেন ছিল। তাহলে নেক্সট দিন আমরা ত্রিভুজের কোশ্চেন গুলো সলভ করবো। ত্রিভুজ আর চতুর্ভুজ পারলে ত্রিভুজ আর চতুর্ভুজ সলভ করবো। তারপরের দিন বৃত্ত, তারপরের দিন কণিক, গুণক, ঘনবস্তু, এগুলো নিয়ে সলভ করবো। আমি মনে করি যে খুব বেশি ক্লাস লাগবে না আপনাদের জ্যামিতির এমসিকিউ পার্টটা শেষ করতে, আর রিটেন পার্টটা তারপরে আমি একটা বা দুটা ক্লাসে রিটেন পার্টটা শেষ করে দেবো। এমসিকিউ পার্ট পড়লে কিন্তু রিটেন পার্ট অনেকটা হয়ে যাবে, তবে স্পেশাল রিটেনের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি করাই দেবো আর কি। সবাই ভালো